আসসালামু আলাইকুম আপুরা। কাপিতল 25-এর লাস্ট পার্ট এটা, পার্ট 4। এটা লাস্ট ক্লাস হবে আর কি এই বেচের। আর সমাপনী ক্লাসটা ইনশাল্লাহ কবে নিব এটা আপুদের সাথে কথা বলে আমি পরে জানাই দিব। তো রীতা আপু হসপিটালে 2 বাচ্চা নিয়ে 3 দিন যাব। তো আপু থাকবে কি থাকবে না ওইটা পরে আমি জানাবো। জান্নাত আপুর সাথে কথা বলে সমাপনী ক্লাসটা। তো আজকে পড়াশোনার লাস্ট ক্লাস আজকেই হবে আর কি। আচ্ছা, এখানে মোটর সাইকেলের মধ্যে এরকমের একটা লাল বাটন থাকে, এটাকে ইন্টারোত্তর ইমার্জেন্সা বলা হয়। ইমার্জেন্সিতে আমরা এটা ইউজ করি গাড়ির মোটর বন্ধ করার জন্য, মোটর ইঞ্জিন বন্ধ করার জন্য। নর্মালি আমরা কি অ্যাপে ইউজ করি? চাবি দিয়ে মোটর স্টার্ট করি, বন্ধ করি। তো ইমার্জেন্সি সিচুয়েশনটা দেওয়া হয় যাতে মোটরটা আমরা বন্ধ করতে পারি, কেবলমাত্র ইমার্জেন্সির জন্য। আর নর্মালি এটা প্রেফার করা হয় যে এটা হচ্ছে কিভাবে ইউজ করার জন্য। এটার নাম ইন্টারোত্তর ইমার্জেন্সা, ইমার্জেন্সির বাটন আর কি। হ্যাঁ, এই ভেহিকুলিয়া মোটরে দুই রতে 2 চাকার যে মোটর গাড়ি আছে মানে মোটরসাইকেল পের পথের আবিয়ারে ইল মোটরে মোটরটাকে অ্যাক্টিভ করার জন্য বলতেছে নেচেসারিও দরকার কি l'interruttore di emergenza পোস্ত, এটার অবস্থান থাকবে ইমার্জেন্সি বাটনটার সুল মানবীয় বলতে হ্যান্ডেল, হ্যান্ডেলের মধ্যে কিন্তু থাকে। মানবীয় বলতে হ্যান্ডেলের মধ্যে। সিয়া পজিশনাতো সু অন বা আব্বিয়ামেন্তো এই রকমের থাকবে আর কি। এই জায়গাতে অন বা আব্বিয়ামেন্তো লেখা থাকবে আর কি। এই রকমের পজিশন করে এই রকমের থাকবে আর কি। কোথায় থাকবে? মানবীয়ের মধ্যে, হ্যান্ডেলের মধ্যে থাকবে। মোটর সাইকেলের মধ্যে, 2 চাকার গাড়ির মধ্যে বেরো কুইজ নেবে এগুলা মোটরে 2 রতে 2 চাকার মোটর গাড়ি মানে মোটরসাইকেল ইন্টারোত্তরে দি ইমার্জেন্সা, ইমার্জেন্সির বাটন পেরমেতে লো spegnimento del motore ইঞ্জিনটাকে বন্ধ করার আমাদের পারমিশন দেয়। কোয়ালোরা ci si arresti আপনি যখন থামবেন, সুস্ত্রাদা ফোর্তে পেন্ডেন্সা অনেক ঢালু রাস্তাতে আপনি থামবেন, যে সালিতা দিশেজা আর কি যেগুলো, ওইগুলোতে আপনি থামতেছেন মোটরটাকে বন্ধ করার জন্য বলতেছে, করা হয় আর কি। আভেন্দোলে মানি হাত ইউজ, হ্যাঁ আবেন্দোলে মানে অকুপাতে হাত ব্যবহার করে বা ইউজ করে সুলে লেভে এই বাটনের উপরে দি কমান্ডো, এই যে বাটনটা আছে আপনি কি বা সালিতা বা দিশে যাতে আসেন পেন্ডেন্স যাতে আসেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি মোটরটা বন্ধ করার জন্য বন্ধ করার পারমিশন দেয়া হয় এটা দিয়ে। এর মূলত কাজ কি? ইমার্জেন্সিতে আমরা কি করব? মোটরটা বন্ধ করে দিব, বেরো হুইস। তা আপনি সালিতাতে আসেন, আপনি আরএস্ট হইতে হইছে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি এটা দিয়ে মোটরটাকে বন্ধ করতে পারবেন আর কি। এটার কাজই মোটর বন্ধ করা, বেরো হুইস। এখানে লেভার দি কমান্ডো বলতে এই বাটনটার কথাই বলতেছে কিন্তু। এটা মানবীয়র মধ্যে থাকবে, হ্যান্ডেলের মধ্যে থাকবে। কিছু কিছু কুইজে বলবে কি প্যাডেলের মধ্যে থাকবে মানে পায়ের কাছে, তখন ওই কুইজ গুলো স্বাভাবিকভাবেই ফালস হয়ে যাবে। চুন মোটর শিখলো একটা মোটর সাইকেলে per lo spegnimento del motore ইঞ্জিনটা বন্ধ করার জন্য nelle situazioni ordinarie নর্মাল সিচুয়েশনের মধ্যে মোটর বন্ধ করার জন্য এ প্রেফেরিবিলে প্রেফার করা হয় utilizzare la chiave di accensione নর্মাল সময় আপনাকে কি বলা হয়? যে কিভাবে ইউজ করার জন্য, মোটর বন্ধ করার জন্য আপনি কিভাবে ইউজ করবেন? চাবি। আনজিকে ইন্টারোত্তরে দি ইমার্জেন্সা, ইমার্জেন্সার বাটনটার বদলে, ইমার্জেন্সার বাটনটার বদলে আপনার কি নর্মাল সময় আপনি কি করবেন? কিভাবে ইউজ করবেন? বেরো কুইজ। নর্মালি আমরা কিভাবে ইউজ করবো? ইমার্জেন্সিতে ইমার্জেন্সির বাটনটা ইউজ করবো, বেরো কুইজ। নেভিকুলা মোটরে 2 রতে ইন্টারোত্তরে দি ইমার্জেন্সি, ইমার্জেন্সির যে বাটনটা পোস্ত সুল মানবীয় এটা হ্যান্ডেলের মধ্যে থাকে। সস্তিতুই সেটা নাকি পরিবর্তন করে ইল ডিসপোজিটিভো দি accensione a chiave এই যে কিয়াবের যে সিস্টেমটা থাকে এটাকে নাকি পরিবর্তন করে দেয়। মিনিং কিয়াবের বদলে নাকি এই ইন্টারোত্তরে থাকে, একটার বদলে আরেকটা নাকি থাকে, ফালস হবে। একটা দিয়ে আরেকটাকে সস্তিতুই করা হয় না, কিন্তু একটার বদলে আরেকটা কিন্তু থাকে না, দুইটাই থাকে। নর্মালি কি আবি ইউজ করবেন? ইমার্জেন্সিতে এই বাটন ইউজ করতে হবে। এই কুইজে বলতেছে যে একটা আরেকটাকে পরিবর্তন করে দেয়, একটার বদলে আরেকটা নাকি থাকে, ফালসো। দুইটাই থাকবে। Nei veicoli a motore 2 rote interruttore di emergenza permette বাটন কি করে? পারমিশন দেয় il blocco, ব্লক করতে ইস্তান্তানিও delle ruote ইনস্ট্যান্টলি মানে একদম সাথে সাথে রোয়াতেটাকে নাকি ব্লক করে দেয়, ব্লক করার পারমিশন নাকি দেয়। তো রোয়াতা ব্লক করে না, মোটর বন্ধ করে, ঠিক আছে? ফালস হবে তাই এটা।
আচ্ছা, per facilitare সহজ করার জন্য lo spegnimento del motore ইঞ্জিন বন্ধ করাটা সহজ করার জন্য veicoli a motore due ruote দুই চাকার গাড়িগুলাতে sono equipaggiati এগুলোতে সজ্জিত থাকে di un interruttore di emergenza দুই চাকার যে গাড়ি এগুলোর মোটর বন্ধ করাটা ফাচিলে করার জন্য সহজ করার জন্য একটা ইমার্জেন্সির বাটন দিয়ে সজ্জিত থাকে পোস্ত যেটার অবস্থান থাকে সুল্লা পেদিবেলে দেল কাম্বিও যে গিয়ার থাকে মোটরসাইকেলের এগুলি কি পেদিবেলে বলতে কি বুঝায় পিয়েদি পায়ের কাছে থাকে এগুলো ওই যে গিয়ার চেঞ্জ করার যে পেদিবেল্লা দেল কাম্বিও থাকে ওই জায়গাতে নাকি এটার অবস্থান থাকবে ইন্তেরোত্তরের ইমার্জেন্সার অবস্থান বলতেছে ওই প্যাডেলে পায়ের কাছে থাকবে ফালস হবে আরো একটা কুইজের মধ্যে থাকবে যে সুল কাবালে তো লাতারালে কাবালে তো এই যে স্ট্যান্ড মোটরসাইকেল যে দাঁড় করায় রাখার জন্য ইউজ করা হয় যে এই জায়গাতে নাকি থাকবে এটাও ফালস হবে আবার যদি বলে ইন্তেরোত্তরের ইমার্জেন্সার পোস্ট অফ পিয়ে দে দেস্তরতে ডান পায়ের কাছে থাকবে এটাও ফালস হবে এটা কোথায় থাকবে হাতের কাছে থাকবে এটা মানবীয়র মধ্যে থাকে হ্যান্ডেলের মধ্যে থাকে তো তিনটা কুইজে এরকমের কথা বলবে ফালস হবে তিনটাই এই ভেহিকুলা মোটরে দুই রতে l'interruttore di emergenza ইমার্জেন্সির যে বাটনটা থাকে দুই চাকার গাড়ির আলা ফুনসিওনি এটা কাজ করে দি ফ্রেনো দি স্টাজিওনামেন্টো হ্যান্ড ব্রেক হিসেবে এটা নাকি কাজ করে হ্যান্ড ব্রেক আছে না হ্যান্ড ব্রেক যেটা ফ্রেনো আ মানো ওই হিসেবে নাকি এটা কাজ করে এটার কি কাজ করে হ্যান্ড ব্রেক মানে পার্কিং ব্রেক হিসেবে নাকি কাজ করে ফালস হবে এটা কোনো ব্রেক না ঠিক আছে এই যে এটা হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক এটা এক জিনিস ইন্টারোত্তরে দি ইমার্জেন্সি আর এক জিনিস দুইটা দুই জিনিস ইন্টারোত্তরে দি ইমার্জেন্সার কাজ মোটর বন্ধ করা পার্কিং ব্রেক করা না হ্যান্ড ব্রেক করা কিন্তু কাজ না ঠিক আছে দুইটা দুই জিনিস কিন্তু ঠিক আছে দুইটার ফাংশন কিন্তু আলাদা সেম ফাংশন না এদের কিন্তু ইন্টাররুttore di emergenza funziona হয় কি কাজ করে মোটরটারে কি করে বন্ধ করে ইমার্জেন্সিতে বন্ধ করার জন্য ফাঁচিলে বন্ধ করাটা ফাঁচিলে করার জন্য আর হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে আপনার গাড়িটাকে ফেরমারে করা ব্রেক করা সহজ কথায় আর কি পার্কিং ব্রেক করা তো দুইটা কিন্তু দুই জিনিস ঠিক আছে ফাংশন কিন্তু সেম না ফালস হবে তাই Interruttore di emergenza è collegato এটা সংযুক্ত থাকে con il antifurto del veicolo আন্টিফুর্তো বলতে কি বোঝায় যে চুরি চুরি যাতে না হয় গাড়ি অ্যালার্ম লাগানো থাকে যে গাড়িতে কেউ টাচ করলেই তা এই ব্যক্তির অনুপস্থিতিতে গাড়ি অ্যালার্ম দিতে থাকবে বা চোর কোন জায়গায় আছে এটা হচ্ছে ই করা যায় আর কি মানে বের করে ফেলা যায় লোকেশনটা সে কোথায় আছে গাড়িটা নিয়ে হ্যাঁ বা কেউ আসছে কিনা এটা টাচ করলো কিনা এগুলো কিন্তু বোঝা যায় তো ওই যে সিস্টেম যেটা আন্তি ফুটতো চুরির বিপরীতে যে মেশিনটা লাগানো হয় আর কি গাড়িতে তো এটার সাথে নাকি কলেগাতো থাকে ফালসে হবে কেউ চাইলে আন্তি ফুটতো লাগাইতে পারো এটা আলাদা টোটালি আলাদা আর একটা মেশিন ঠিক আছে আর ইন্টাররুttore দি ইমার্জেন্সা এটা হচ্ছে টোটালি আলাদা একটা মেশিন একটা আরেকটার সাথে সংযুক্ত বা কলেগাতো কিন্তু থাকে না ফালসা হবে এটার কাজ মোটর বন্ধ করা ইমার্জেন্সিতে আন্টিফুর্তো এর কাজ কেউ যদি আপনার অনুপস্থিতিতে আপনার গাড়ি টাচ করে গাড়ি কি করতে থাকবে অ্যালার্ম দিতে থাকবে এই গাড়ি যদি কেউ টাচ করে তো যেগুলো কিনা অনেক দামি দামি গাড়ি এরা কি করে আন্টিফুর্তো ইউজ করে লাগাই গাড়িতে যাতে তাদের অনুপস্থিতি হচ্ছে কেউ গাড়িটা হচ্ছে টাচ করতে না পারে বা চুরি করে যাতে নিয়ে যেতে না পারে আর কি সেই কারণে তো নর্মালি আমরা তো আর আন্তিফুট তো লাগাই না ঠিক আছে তো ইন্তরোত্তরে দি ইমার্জেন্সি যে ওইটার সাথে কলেগা তো থাকবে বলতেছে সংযুক্ত থাকবে ফালস হবে তাই খেয়াল রাখবেন ওই হ্যান্ডেলের কথা কোথায় হ্যান্ডেল পায়ের কাছ কিন্তু থাকবে না ওইটা হাতের কাছে থাকে এটার কাজ মোটর বন্ধ করা আচ্ছা catena di trasmissione nei veicoli a due ruote catena di trasmissione বলতে সাইকেলের যেমন চেইন থাকে মোটর সাইকেলেরও চেইন থাকে যে টান টান ভাবটা চেইনের চেইন লুজ থাকলে কি হয় চেইন পড়ে যায় তাই না আমরা তো অনেকেই দেখছি ছোট থেকে এখন পর্যন্ত যে সাইকেলের চেইন অনেক সময় পড়ে যায় কারণ কি ট্রান্সমিশন ওই যে টান টান ভাবটা চেইনের যদি লুজ থাকে তখন কি হয় সাইকেলের চেইনটা পড়ে যায় এটা বিপজ্জনক কিন্তু তো ওই চেইনের ওই টান টান ভাবের কথাই বলতেছে আচ্ছা catena di trasmissione ওই চেইন দেবে এগুলি মোটরে দুই রতে দুই চাকার মানে মোটর সাইকেলের কথা বলতেছে সে নন লুব্রিফিকাতে এটা যদি তৈলাক্ত করা না হয় এরকমের লুব্রিফিকারে পরিষ্কার করে লুব্রিফিকারে যদি না পিচ্ছিল যদি করা না হয় পয়েসিরে সজ্জে তার তোরা ভেঙে যেতে পারে এটা ফেটে যেতে পারে এটা
এখন একটা জিনিস দেখেন না, মেশিনে সেলাই না উঠলে তেল দিতে হয় যাতে সেলাই সুন্দরভাবে উঠে। সেম ভাবে এই চেইনটা যাতে স্মুথলি ঘুরতে পারে, টান টান ভাব যাতে ঠিক থাকে, এটা লুব্রিফিকারে পিচ্ছিল তৈলাক্ত করে রাখতে হয়। যদি না করে সেক্ষেত্রে কি হবে, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে এই জিনিসটা, বেরো nei veicoli a motore a due ruote la catena di trasmissione collega, এটা সংযুক্ত থাকে, এই চেইনটা যুক্ত থাকে il pignone motore la corona della ruota। এই যে এটা পিনিয়নে এই অংশটা গোলটা, আর এই ডিস্কটা হচ্ছে করোনা। তো এই দুই জায়গাতে কি থাকে, এইভাবে পেঁচানো থাকে। এই যে এরকমের করে এই দুই জায়গার মধ্যে হচ্ছে কি এটা কল্লেগারে করা থাকে, পেঁচানো থাকে। দুই জায়গার নাম পিনিয়নে আর হচ্ছে কি করোনা। ভেরো কুইজ। Ai fini della sicurezza, নিরাপত্তার ক্ষেত্রে, nei veicoli a motore due ruote, দুই চাকার গাড়ির জন্য, opportuno verificare periodicamente, মানে কন্ট্রোল করলে ভালো হয়, নির্দিষ্ট সময় পর পর কি la catena di trasmissione sia ben lubrificata, এটা কি ভালোভাবে পিচ্ছিল করা আছে, তৈলাক্ত করা আছে, এটা কন্ট্রোল করা দরকার সিকিউরেসার জন্য আর কি, বেরো কুইজ। আর কি কন্ট্রোল করা দরকার, la corretta tensione, টেনশনটা আর কি কারেক্ট থাকবে, ঠিক থাকবে, সঠিক থাকবে, দেলা কাতে না দিতে ট্রান্সমিশনে। টেনশন বলতে ওই যে টান টান ভাবের কথাই বলতেছে, চেইনটা যাতে লুজ না থাকে, এটাতে কি তৈলাক্ত বা লুব্রিফিকারে করে রাখতে হবে। আর চেইনটা যাতে, চেইনের টেনশন, অনেক সময় আমরা জ্যাকেট ট্যাকেট পরি না, বা অনেক ব্যাগের চেইন থাকে, চেইনের মুখ গুলা যদি আপনি একটু কিছু দিয়ে উলট পালট করে দেন, একটু 19-20 করে দেন, চেইন কিন্তু আর লাগবে না, উপরের দিকে উঠাইতে পারবেন না, চেইনটা কিন্তু লক হয়ে যায় একটা জায়গা থেকে, আর উঠতে পারে না। তো ওই রকমের এই চেইন, এই যে চেইনের কোনো একটা অংশ যদি ওই রকমের কোনো ত্রুটি দেখা দেয়, টেনশন যদি ঠিক না থাকে, টান টান ভাব যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু পেরিকল। তো ওই জিনিসটা, ওই টেনশনটা কারেক্ট আছে কিনা, টান টান ভাবটা ঠিক আছে কিনা, এটা তৈলাক্ত লুব্রিফিকাতা করা আছে কিনা, এটা কি করতে হবে, নিরাপত্তার খাতির এটা কি করতে হবে, কন্ট্রোল করা প্রয়োজন। দুইটা কুইজ এখানে, বেরো কুইজ। এখন যদি ওইভাবে রাখা না হয়, ছিঁড়ে যেতে পারে চেন, ছিঁড়ে এই টায়ারের মধ্যে এটা পেঁচায় যাইতে পারে, মোটরসাইকেল চালক তখন পড়ে যেতে পারে, টায়ার ছিঁড়ে পিছনের চাকার মধ্যে পেঁচায় যাইতে পারে, যদি এইভাবে যদি না রাখা হয় আর কি। তো নিরাপত্তার খাতিরে এইভাবে কন্ট্রোল করতে হবে। যাও নিয়ে যাও ওদেরকে। আচ্ছা, nei veicoli a motore due ruote, দুই চাকার গাড়ি, মোটর গাড়ি, লা rottura improvvisa, হঠাৎ করে যদি ফেটে যায়, della catena trasmissione চেইন, চেইনটা যদি হঠাৎ করে ফেটে যায়, ছিঁড়ে যায়, può causare il bloccaggio delle ruote posteriori, যে ছিঁড়ে গিয়ে এই ব্লক করে দিতে পারে, সম্পূর্ণ চাকার মধ্যে পেঁচায় যেতে পারে, এই জায়গাতে করোনাতে ব্লক করে দিতে পারে পোস্টিরিয়রের চাকাটা। কনসিগুয়েন্ট, এটার ফলাফল স্বরূপ কি হবে, পেরদিতা দেল কন্ট্রোল দেল ভেহিকল, পেরদিতা মানে হারাই যাবে গাড়ির কন্ট্রোল। তো যেটা কিনা এইভাবে সুন্দরভাবে চলার কথা, এইভাবে ঘোরার কথা, এটা কি সিরে এই জায়গাতে পেছলো, ধরেন যে চাকা ব্লক করে দিল, তখন কি হলো, চালকের কন্ট্রোল হারাই গেল, গাড়ির উপর থেকে গাড়ি মোটরসাইকেল নিয়ে এসে সিটকে পড়বে, মোটরসাইকেল উল্টায় পাল্টায় যেতে পারে, কত দুর্ঘটনাই তো ঘটে, আমরা তো জানি মোটরসাইকেল নিয়ে না। তো এই ধরনের কিন্তু পেট দেরি করতে পারে গাড়ির কন্ট্রোলটা, এটা ছিঁড়ে যাওয়ার কারণে আর কি, বেরো কুইজ। Nei veicoli a motore due ruote, la catena di trasmissione non necessita, বলতেছে দরকার নাই, এই চেইনের দরকার নাই, দি lubrificazione, তৈলাক্ত করার, পিচ্ছিল করার দরকার নাই। পের কি কারণ, এর রিয়াল জাত, এটা নির্মাণ করা হয় বা তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় এই না আচাইও আউতো লুব্রিফিকান্তে। আচাইও বলতে এমন ইস্পাত যেটা অটো নাকি পিচ্ছিল হইতে থাকে, এইভাবে নাকি তৈরি করা হয়। আলসো হবে এমন কোনো সিস্টেম না, এটা আপনার ম্যানুয়ালি হাতে লুব্রিফিকারে করতে হবে, এটা অটোমেটিক, অটো লুব্রিফিকারে কিন্তু হবে না পালসো। আর অবশ্যই কি করতে হবে, লুব্রিফিকারে করতে হবে, করার দরকার আছে। আচ্ছা, নিবেই কইলা মোটরে দুই রতে, দুই চাকার মোটর গাড়ি ইন caso di sostituzione, যখন কিনা চেঞ্জ করা হবে, ইন কেস della catena di trasmissione per usura, ক্ষয় হয়ে গেছে, চেইনে ত্রুটি দেখা দিছে, তো আপনি এটা কি করবেন, সাবস্টিটিউট করবেন, চেঞ্জ করবেন। সাবস্টিটিউট মিনিং পুরাতনটা খুলে নতুন লাগানো। তো সেই ক্ষেত্রে বলতেছে
Non è mai necessario sostituire বলতেছে, আপনি চেইনটা তো চেঞ্জ করবেন, বলতেছে কখনো মাই দরকার নাই পরিবর্তন করার anche il pignone motore e la corona della ruota। বলতেছে চেইন উজুড়া হয়েছে, চেইনটা আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু কখনো দরকার নাই এই যে ডিস্কটা, করোনা আর এই যে ছোট ডিস্কটা পিনিয়ন, এগুলো নাকি চেঞ্জ করার কখনোই নাকি দরকার নাই। ফালসো হবে। এখন এগুলোতে যদি ত্রুটি দেখা দেয়, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, মাই বলতেছে যে দরকার নাই, তাই ফালসো হবে। সমস্যা দেখা দিতেই পারে, সমস্যা দেখা দিলে চেঞ্জ করতে হবে, গাড়ির যেমন সম্পূর্ণ টায়ারই চেঞ্জ করে ফেলা হয়, তো এটাও চেঞ্জ করার দরকার পড়লে চেঞ্জ করব। বলতেছে যে চেঞ্জ করার দরকার নাই কখনো, ফালসো হবে তাই। আচ্ছা, olio e del liquido dei freni nei veicoli a due ruote। ওলিও থাকে গাড়িতে স্বাভাবিকভাবে, বা লিকুইড থাকে তো দুই চাকার গাড়িতেও কিন্তু থাকে। Nei veicoli a motore a due ruote, দুই চাকার যে মোটর গাড়ি, il livello level del olio, ওলিওর যে লেভেল থাকে কতটুকু মিনিমাম ম্যাক্সিমাম কতটুকু আছে, deve essere controllato, এটা আপনার কন্ট্রোল করতে হবে। লিকুইডের ওলিওর লেভেল কিন্তু কন্ট্রোল করতে হয়, আমরা কিন্তু জানি, এগুলো কমে আসলে আবার ঢালতে হয়। কিছু কিছু লিকুইড মেকারের কাছে গিয়ে চেঞ্জ করতে হয়, কিছু কিছু লিকুইড আমরা নিজেরাই কিনে নিজেরাই ঢুকাই, নিজেরাই কিন্তু ভরি কন্ট্রোল করার মাধ্যমে। তো বলতেছে লিকুইড ওলিওটা আপনি কন্ট্রোল করবেন, ওলিওর লেভেলটা আ ভেহিকল পেরফেক্টামেন্ট অরিজন্টালে, গাড়িটা সম্পূর্ণভাবে সমতল আছে এমন, গাড়ি যাতে এইরকমের না থাকে, ঠিক আছে, মানে পেন্ডেন্সা যাতে না থাকে, একটা অরিজন্টালে জায়গাতে আপনার গাড়িটা হচ্ছে থাকতে হবে, এমন জায়গাতে হচ্ছে লেভেলটা কন্ট্রোল করতে হবে। পদ পদজাত, পদজাত মানে ভর করে রাখা, কনলে রোয়াতে চাকা দিয়ে, আর তেররা মাটির উপরে, এ কনসুল কাভালেত, নন সুল কাভালেত, কাভালেত্তর উপরে না, মোটরসাইকেল এটা কাভালেত। যখন ওলিওর লেভেল আপনি কন্ট্রোল করবেন, জায়গাটা থাকবে সমতল অরিজন্টালে, চাকার উপরে ভর করা থাকবে, আপদজাত করা থাকবে গাড়িটা চাকার উপরে, মানে মাটির উপরে, সরি মাটির উপরে চাকাটা কি বর করা থাকবে একদম। বলতেছে কাবালেত্তর উপরে না। এখন দেখেন এখানে কাবালেত্ত রাখার কারণে মোটরসাইকেল বাঁকা হয়ে গেছে না? তো লিকুইড, একটা লিকুইড বাঁকা হয়ে আছে গাড়ি, তো লিকুইড তো বাঁকা হয়ে যাবে, আপনি কিন্তু লেভেলটা ঠিকভাবে দেখতে পারবেন না যে কতটুকু আছে, এটা লেভেলটা কিন্তু সুন্দরভাবে জানা যাবে না। তো সেই কারণে এই গাড়িটা কি সোজা মাটির উপরে দাঁড় করানো থাকবে, কাবালেত্তর উপরে থাকবে না, সমান জায়গাতে যখন থাকবে তখন হচ্ছে এইভাবে হচ্ছে কন্ট্রোল করতে হবে, সমান জায়গাতে থাকবে। এখন আপনি একটা বাঁকা জায়গাতে কোনো একটা বালতির মধ্যে পানি ভরে রাখছেন বা বোতলে, তো বোতল কিন্তু বাঁকা হয়ে আছে, আপনি কতটুকু পানি আছে এই লেভেলটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদি সমতল একটা জায়গাতে রাখেন, সোজা একটা জায়গাতে রেখে দেন, তখন কিন্তু আপনি লেভেলটা বুঝতে পারবেন। তো সেম ভাবে কাভালের তোর উপরে না, সমতল একটা জায়গাতে চাকাটা কি মাটির উপরে ভর করা থাকবে সমান তালে, এইভাবে কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে আমরা লেভেল যেটা আছে ওলিওর, এটা কারেক্ট ভাবে হচ্ছে বুঝতে পারবো যে কতটুকু আছে, এভাবে কন্ট্রোল করার কথা বলতেছে বেরোকুইস। আচ্ছা, আর কিভাবে কন্ট্রোল করতে হবে, সেম ভাবে কন্ট্রোল করার কথাটাই বলবে কুইজে, দপো আবের স্পেন্তো ইল মোটরে, যে মোটরটা বন্ধ করার পরে দা আলকুনি মিনতি, গাড়ি মাত্র সবে মাত্র চালাইয়া আসছেন, গাড়ি গরম, ওই অবস্থায় লিকুইডের লেভেল ঠিক হবে না, ঠিক আছে। গাড়িটা কিছুটা মিনিট হয়েছে যে আপনি বন্ধ করে রাখছেন, মোটর সব কিছু টোটালি স্টপ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন হচ্ছে আপনি হচ্ছে এই লেভেলটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, গাড়িটা বন্ধ করার কয়েক মিনিট পরে আর কি, এটাও বেরো কুইজ হবে। এখন যদি বলে কন্ট্রোল করার কাজটা আপনি করবেন, লা মতো সিস্টেমা সুল কাভালে, তো এই যে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের মধ্যে দাঁড় করানো অবস্থায় নাকি আপনি লিকুইডটা কন্ট্রোল করবেন, এটা ফালসে হবে। স্ট্যান্ডের উপরে রেখে না, তাইলে যে মোটরসাইকেল বাঁকা হয়ে আছে, যে কোনো, আপনারা তো জানেন না, অনেকেই দেখছেন মোটরসাইকেল যখন স্ট্যান্ডে রাখা হয়, মোটরসাইকেল কিন্তু একদম সোজা দাঁড়ানো থাকে না, ঠিক আছে, এটা কিন্তু বাঁকা হয়ে থাকে কোনো একটা সাইডে, তখন কিন্তু লেভেলটা কিন্তু কারেক্ট আসবে না। এটার ভিতরে যেমন কোনো লিকুইড থাকলে লেভেল কিন্তু এরকমের বাঁকা হয়ে থাকতে পারে, আপনি কিন্তু কারেক্ট মিজুরা পাবেন না, মোটরসাইকেল বাঁকা থাকার কারণে লিকুইডের শেপটাও চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো কাবালেত্তর উপরে রেখে সিস্টেম করে যদি বলে যে লেভেলটা কন্ট্রোল করতে হবে, ফালসে হবে। মাটির উপরে বর করা থাকবে পারফেক্টলি একটা সমান জায়গাতে,
গাড়িটার চাকার উপরে ভর করা থাকবে আর কি, মাটির উপরে চাকা দিয়ে সরাসরি সোজা করে রাখতে হবে, যাতে হচ্ছে লেভেলটা কারেক্ট ভাবে বোঝা যায় আর কি। আর মোটরটা বন্ধ করার কয়েক মিনিট পরেই কাজটা করতে হবে, গরম অবস্থাতে না। Sui motocicli livello del liquido freni ফ্রেনোর যে লিকুইডটা আছে এটা সি verifica controllando, এটা কিভাবে কন্ট্রোল করতে হয়? l'opposita baschetta trasparente, এই যে একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ, এগুলো দেখা যায় ভিতরে কতটুকু লিকুইড আছে, এই টাইপের স্বচ্ছ বক্স বক্স গুলোর ভিতরে দেখা যায়। তো এমন স্বচ্ছ বক্স থাকে যেটার ভিতরে কতটুকু হচ্ছে অলিও আছে বা লিকুইড আছে এটা বোঝা যায়। তো এমন স্বচ্ছ ট্রান্সপারেন্টে হচ্ছে এমন স্বচ্ছ বাস্কেট বক্সের ভিতর দিয়ে আপনি হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন কতটুকু অলিও আছে এটার ভিতরে, বেরো কিছু দেখাই যায়, সবগুলো না সেরবাতইও এমনই থাকে যে ট্রান্সপারেন্ট যে থাকে, দেখা যায় ভিতরে কতটুকু লিকুইড আছে। তো এইভাবেই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, ফ্রেনল লিকুইডটা আপনি এইভাবেই কন্ট্রোল করতে পারবেন, বেরো কুইস। ইন আলকুনি motori di motocicli, যে কোনো কোনো মোটর সাইকেলের মোটর বলতেছে লিভিলো দেল ওলিও মোটরে, ওলিওর যে ওলিও মোটরে যেটা আলাদিনের চেরাগের যেটা থাকে আর কি, যে একটা পেঁয়াজে পড়ছে ওইটাই তো ওলিও না? তো যে ওলিও মোটরে যেটা থাকে পয়সিরে কন্ট্রোল তো এটা কন্ট্রোল করা যাবে, মোটরের যে ওলিওটা আছে এটা লেভেলটা কন্ট্রোল করা যাবে। দাউন অপোজিটা ফিনেস্ত্রেল্লা, একটা ছোট জানালা দিয়ে পোস্ত, যেটার অবস্থানটা হয় সুলা কপ্পা মোটরে, কপ্পা মোটরের মধ্যে এই জায়গাতে কোনো একটা জায়গাতে থাকে আর কি, ঠিক আছে, ওই মোটরের সেই ওলিওটা। তো ওলিওর যেই জায়গাটা, এই যে এই রকমের ছোট একটা ফিনেস্ত্রেল্লা থাকে, ছোট জানালা থাকে, এটার কথাই বলতেছে, একটা বিশেষ একটা জানালা থাকে যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, ওলিওর লেভেলটা কন্ট্রোল করতে পারবেন। যে এইখানে এটার ভিতরে যদি একটা লিকুইড থাকে দেখা যাবে, যেহেতু স্বচ্ছ গ্লাস ইউজ করা হয়েছে, একটা জানালার মতো আছে, তো ভিতরে কতটুকু আছে ঠিক আছে এটা কিন্তু দেখা যাবে। তো এমন বিশেষ জানালার মাধ্যমে কি করা হয়, এটা কন্ট্রোল করা হয় যে ভিতরে কতটুকু হচ্ছে অলিও বা লিকুইড আছে, এটা এইভাবে কন্ট্রোল করা যেতে পারে আর কি। এটার অবস্থানটা কপ্পা মোটরের মধ্যে থাকবে, এটা গাড়ির এখানে যে কোনো একটা অংশে থাকে, কপ্পা মোটরের মধ্যে এই জিনিসটা থাকে, বের হবে। আর একটা কুইজে বলবে যে ত্রা লে, মানে মধ্যে থাকবে, কোন জায়গায় থাকবে আলেত্তা তোরে দেল মোটরে, এই মেশিনটা আমি আসলে চিনি না এটা কোন জায়গাতে থাকে, যদি এটা বলে আলেত্তা তুরের কথা বলে ফালসে হবে, কপ্পা মোটরে যদি বলে কপ্পা বের হবে, ঠিক আছে। ফিনেস্ত্রার অবস্থানটা আর কি, কপ্পা মোটরে বললে বের হবে, আলেত্তে তুরে দেল মোটরে যদি বলে ফালসে হবে তখন। এটা একটু মুখস্থের মতন করে রাখবেন, এটার অবস্থানটা কোথায় থাকে আর কি। আমি হচ্ছে আর একটা স্লাইড বের করতেছি। আজকে এই যে তিনটা জিনিস ওইখানে পড়ানো হইলো, একটা হচ্ছে ইন্টারোত্তরে দি ইমার্জেন্সা, একটা কাতেনা দি ট্রাসমিসিওনে, আর এই যে লিকুইডের লেভেলটা কিভাবে কন্ট্রোল করা হয় আর কি, তিনটা। আচ্ছা, dopo un incidente, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, Se c'è un rischio di incendio del veicolo, গাড়িতে আগুন লেগে যাওয়ার রিস্ক যদি থাকে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িতে আগুন লেগে যায়, অনেক সময় আমরা জানি ধোঁয়া টোয়া বের হয়, তো আগুন লেগে যাওয়ার যদি রিস্ক থাকে, অপরতুনো ভালো হয় স্পেনিয়ারে il quadro elettrico girando la chiave di accensione, চাবি দিয়ে, যেটা দিয়ে চাবি দিয়ে স্টার্ট করি accensione করি মোটর, ওটা জিরারে করে আপনি কি করবেন, বন্ধ করে দিবেন মোটরটা। মনে হইতেছে যে গাড়ি থেকে ধোঁয়া টোয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে ধোঁয়া টোয়া বের হইতেছে, আগুন লেগে যেতে পারে, রিস্ক একটা আছে, ঝুঁকি আছে, আপনি কি করবেন,
chiave di accensione যেটা আছে মানে চাবি দিয়ে জিরারে করে কি করবেন, মোটরটা বন্ধ করে দিলে, স্পেন্নারে করে দিলে ভালো হবে, সেই ক্ষেত্রে আগুনটা আর ছড়াইতে পারবে না। বেরো কুইস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর কি। In caso di principio di incendio del veicolo, যে গাড়িতে কি আগুন লাগার, ইন কেস আর কি, হ্যাঁ, যে গাড়িতে যে আগুন লেগে গেলে, ইন মানকানসা দি এস্তেন্তরে, এস্তেন্তরে যদি না থাকে, ওই যে যে স্প্রে দিয়ে আগুন নিবানো হয়, রস কালারের থাকে এস্তেন্তরে, তো ওইটা যদি না থাকে, সি প্রজেক্টারে সাবিয়া ও তেররা, আপনি ছুঁড়ে ফেলতে পারবেন কি মাটি বা বালি, আল্লাহ বাজে দেল্লা ফিয়ামে, বলতে আগুনের শিখা অনুযায়ী আর কি, ঠিক আছে, কি পরিমাণের আগুন আছে পরিমাণ অনুযায়ী আপনি কি করতে পারবেন, সাবিয়া, আপনার কাছে স্তিনতরি নাই, আপনি মাটি বালি ছুঁড়ে ফেললেন আগুনের উপরে, তাহলে কিন্তু নিভে যায় অনেক সময়, তাই না? আগুন লাগার এমন যদি চান্স থাকে আর কি, ঝুঁকি থাকে আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে এস্তিনতুরি না থাকলে, এস্তিনতুরি থাকলে এস্তিনতুরি ইউজ করবেন, না থাকলে কি সাবিয়া বা তেররা ছুঁড়ে ফেললো কি হবে, আগুনটা কিন্তু নিভে যেতে পারে আর কি, তো এটা করা যেতে পারে। আর কি করা যেতে পারে, পথ যে তার উনা কোপের তা বাইন্যা তা ভিজা একটা কম্বল জাতীয় কাপড় জাতীয় কিছু আপনি কি করতে পারেন, ওই আগুনের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে আগুন নিভে যায়। এটা তো কমন সেন্স, আমরা তো জানি, তাই না? যেমন দেখা যায় সবসময় আবার পানি ইউজ করা যায় না, আগুন যদি অনেক সময় বেশি থাকে, আবার দেখা যায় ওইভাবে পানি ইউজ করলে আবার অনেক সময় ছড়াই কিন্তু, তাই না? তো দেখা যায় ভিজা কোপের তা ইউজ করলে ভালো হয় আর কি, কম্বল টম্বল বা কাপড় ভিজানো থাকলে ওটা দিয়ে চাপ দিলে কিন্তু বন্ধ হয়ে যায় আগুনটা, বা ওইখানে মাটি বা হচ্ছে বালি ছুঁড়ে দেওয়া যেতে পারে আর কি, যেটা দিয়ে আগুনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এমন ইন কেস অ্যাক্সিডেন্ট যদি হয়, আগুন ধরে যদি যাওয়ার চান্স থাকে, যদি এস্টিমতরি না থাকে, তাহলে আপনি এই দুইটা কাজ করতে পারেন আর কি, বেরো কুইজ হবে দুইটাই। তখন ইনসিডেন্টে এল রিস্কিও, যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি রিস্ক থাকে, কে স্কোপিয়ন ইনসেনদিও, যে আগুন ধরার যে রিস্কটা এ মাঝরে হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আগুন ধরার চান্সটা, আগুন ছড়ায় পড়ার চান্সটা মাঝরে বেশি নাকি থাকে, অ্যাক্সিডেন্ট হইলো তো আগুন ধরে যাওয়ার যে চান্স, আগুন ছড়ায় পড়ার যে চান্সটা থাকে, এটা নাকি বেশি থাকে। সেল ভেহিকল, ওই গাড়িতে দোতাতো যদি লাগানো থাকে দি ইন্টারত্তরে ইনার্সিয়ালে, যে এমন একটা বাটন, ইন্টারত্তরে ইনার্জিয়ালে বলতে এমন একটা বাটন থাকবে, কে ব্লক কাজ, যেটা ব্লক করে দেয় ফ্লুসো প্রবাহ দি কার্বুরান্তে আল মোটরে, মোটর পর্যন্ত জ্বালানি পৌঁছায় না, ডিজেল পেট্রোল অলিও বা গ্যাস যাই এগুলো কি পৌঁছাইতো, গাড়ির সিলিন্ডার থেকে মোটর পর্যন্ত তো তারের মাধ্যমে পৌঁছায় না, ওই যে প্রবাহটা ফ্লুসোটাকে ব্লক করে দেওয়ার মতো এমন সিস্টেম আপনার গাড়িতে আছে, সেক্ষেত্রে নাকি আগুন ছড়ানোর যে রিস্কটা, এটা নাকি মাঝজরে থাকবে, ফালসে হবে। ডিজেল পেট্রোল এইসব জ্বালানি থেকে কিন্তু মূলত আগুন ছড়াই বেশি, ঠিক আছে? এখন আপনি ধরেন আপনার গাড়িতে এমন সিস্টেম দোতা তো আছে, লাগানো আছে, ওই ইন্টারোত্তরে আপনার গাড়িতে আছে, এটার কাজ কি, সিলিন্ডার থেকে ডিজেল পেট্রোল ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা, পথটা, ফ্লুসটা আছে, প্রবাহটা আছে, এটা ব্লক করে দিতে পারে, আপনার এই গাড়ির এই সিস্টেম কি করতে পারে, ব্লক করে দিতে পারে, ওই প্রবাহই বন্ধ, টোটালি সাপ্লাই বন্ধ। তখন কি হবে, আপনার গাড়িতে কিন্তু আগুন লাগার চান্সটা, আগুন ছড়াই পড়ার চান্সটা কমে গেল কিন্তু, আপনি কিন্তু সাপ্লাই বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু আগুনটার ওইদিকে কিন্তু আসতে পারতেছে না, আগুনটা ছড়াইতে পারতেছে না। সাপ্লাই যদি চলতেই থাকতো তাহলে কিন্তু আগুন ছড়ানোর চান্স ছিল বেশি। কুইজ বলতেছে আপনার গাড়িতে ওই জিনিস লাগানো আছে, একটা ইন্টাররুপ্টরে আছে, যেটা দিয়ে আপনি ওই সাপ্লাই, ওই সিস্টেমটাই বন্ধ করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন, তাহলে তো হিসাবে আগুন ছড়ানো, ছড়াই পড়ার রিস্কটা আপনি কমাইলেন, তাই না? কমে গেল। এমন সিস্টেম আপনার গাড়িতে যদি দোতাতো থাকে। আর কুইজে কি বলে, মাঝ জ্বরে নাকি আগুন ছড়াই পড়ার যে রিস্কটা, এটা মাঝ জ্বরে হয় বেশি নাকি হয় ওই গাড়িতে, ফালসে হবে তাই। আগুন যেগুলোতে ধরে ওইগুলি আপনি বন্ধ করে দিলেন, রিস্ক আপনার কমলো, মিনরে হইলো সেই গাড়ির ক্ষেত্রে, মাঝ জ্বরে বলছে, ফালসো। Dopo un incidente, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি c'è un principio di incendio, আগুন শুরু হওয়ার আর কি একটা চান্স আছে del veicolo alimentato a GPL, জিপিএল এর গাড়িতে অ্যাক্সিডেন্ট হইলো, জিপিএল এর গাড়িতে কি আগুন লাগার আর কি একটা শুরু হওয়ার একটা চান্স দেখা দিছে, সেক্ষেত্রে বলতেছে যে একটা অকরে, অকরে smontare subito, খুলে ফেলা দরকার, il serbatoio box বা সিলিন্ডার contenente il carburante, জ্বালানি যে সিলিন্ডারের ভিতরে আমরা রাখি, ওই সেরবাতইও নাকি আপনি খুলে ফেলা দরকার সুবিধা। তো ওই গাড়ির ভিতরের ওই সিলিন্ডার আমরা খুলবো কিভাবে, এটা কি পসিবল নাকি? সম্ভব না এটা খোলা, আমার আপনার পক্ষে তো সম্ভব না, এটা গাড়ির ভিতরে থাকে এই সিলিন্ডার, এটা আমরা কিভাবে খুলবো?
তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সিলিন্ডার আপনি তারে করবেন, খুলে ফেলবেন বলতেছে ছবি, তো ওটা খুলবো কিভাবে? পালসে হবে, তাই কি করতে হবে? মোটরটা বন্ধ করে দিতে হবে। আগুন লাগার যদি সম্ভাবনা দেখা দেয়, স্টিনতরি ইউজ করতে হবে। স্টিনতরি না থাকলে সাব্বিয়া তেররা বা ভিজা কম্বল টম্বল দিয়ে আগুনটা বন্ধ করে দিতে হবে, নিভাই দিতে হবে। কারো গাড়িতে যদি এমন ইন্টাররুপ্টরে থাকে, সেটা দিয়ে কার্বোরান্তে যে সাপ্লাই করার যে সিস্টেম, পাইপ টাইপ গুলো বন্ধ করে দিতে হবে। এই কাজ করতে হবে। আমার আর আপনার পক্ষে ওই স্যার বা তুই ওই যেটার ভিতরে ডিজেল পেট্রোল নেই আমরা, ওইটা তো কোনোভাবেই হচ্ছে খোলা সম্ভব না। কিভাবে খুলবো? ফালসা হবে তাই। ওই জিনিস খুলতে খুলতে গাড়ি পুইরা ছাই হয়ে যাবে আরেকদিকে, তারপর ওইটা খোলা যাবে না। এতটাই ভিতরে থাকে আর কি। এস কনসিলিয়াবিলে, এস বলছে, এস দিছে কিন্তু আগে। কনসিলিয়াবিলে পরামর্শ দেশ, কনসিলিয়াবিলে নিষেধ করা হয়। নিষেধ করা হয় সিস্টেম আর অবজেক্টি, জিনিসপত্র সিস্টেম করে নেওয়া সত্য নিচে এল সে দিলে, চেয়ারের নিচে দেল কন্ডিশন দে, চালকের চেয়ারের নিচে সিটের নিচে জিনিসপত্র নেওয়াটা নিষেধ করা হয় পের ইভিতারে কে এড়ানোর জন্য। শিবলান্দ দুরেন্তালা গুইদা, গুইদা করার সময় এগুলি কি করতে পারে? গড়াগড়ি নড়াচড়া করতে পারে, সে কারণে ভাদান্দ, যেগুলো যাবে আদ ইন্ট্রালচারে এই মুভমেন্টটি দেল আউটিস্তা, গাড়ির চালকের কন্ডুসেন্টের মুভমেন্টে কি করবে? বাধা তৈরি করবে। আপনি আপনি চালক, গাড়ির চালক, আপনি কন্ডুসেন্টে আপনার পায়ের নিচে বোতল নিছেন, তেলের বোতল ধরেন, যা কোনো ফল টল বা সবজির প্যাকেট ট্যাকেট নিছেন, আপনি গাড়ি চালাইতেছেন, ওই সময় এগুলো গড়াগড়ি শুরু করে দিল। তাহলে আপনার প্যাডেলের নিচে যদি গিয়ে একটা ধরেন টমেটো বা একটা শক্ত কোনো কিছু ঢুকে গেল, আপনি কিন্তু প্যাডেল আর চাপ দিতে পারবেন না। প্যাডেল নিচে যদি চলে যায় এগুলা, বা একটা বোতল টোতল গিয়ে আটকায় যায়, বা এখন আপনার পায়ের নিচে বোতল গড়াগড়ি করতেছে, আপনি কিভাবে প্যাডেল গুলো ইউজ করবেন? প্যাডেল গুলো কিন্তু মেইন গাড়ি থামানোর জন্য। তো এখন বলতেছে এই টাইপের চালকের সিটের নিচে জিনিসপত্র রাখাটা নিষেধ করা হইতেছে, যে নেওয়া যাবে না এখানে। কি হবে? অ্যাভয়েড করার জন্য, যাতে চালকের মুভমেন্ট করতে, আউতিস্তার হচ্ছে মুভমেন্ট করতে যাতে কোনো বাধা তৈরি না হয় আর কি। ঠিক আছে, এগুলো শিবলারে করবে কিন্তু। তো বাধা তৈরি যাতে না হয়, এটা অ্যাভয়েড করার জন্য চালকের সিটের নিচে জিনিসপত্র সিস্টেম করে রাখাটা নিষেধ করা হয়, বের কইছে। এটা তো কমন সেন্স, আমরা জানি তাই না? চালকের সিটের নিচে কোনো কিছু রাখা যাবে না। আপু লুজ, রেসপন্সিবিলে কি বোঝাইলো? কনসিলিয়াবিলে বলতে পরামর্শ দেয়, সাথে এস, নিষেধ করা হয়, নিষেধ, নিষেধ করা হয়, মানে বিপরীত শব্দ হয়ে গেল তখন। ওকে আপু। L'uso del telefono cellulare, ফোন, মোবাইল ফোন ইউজ করা, সেন্সা ausilio del viva voce, লাউড স্পিকার ছাড়া আর কি। ঠিক আছে। ও del auricolare, আমরা যে ব্লুটুথ, ইয়ারফোন, লাউড স্পিকার ওইগুলোর কথা বলতেছে। ব্লুটুথ ছাড়া, ইয়ারফোন ছাড়া, লাউড স্পিকার ছাড়া, সেন্সা সেলুলার ইউজ করা, এ ভিয়েতাতো, এটা নিষিদ্ধ, দুরান্তে লা গুইদা, গুইদা করার সময়, বেরো কইছে। মুলতা করবে কিন্তু, ঠিক আছে? আপনি ফোন তো ইউজ করতে পারবেন, তবে কন্ডিশন, আপনার হাতে ফোন থাকা যাবে না। আপনি দুই হাত দিয়ে আপনি বোলান্তে ধরবেন। ফোন হয় স্পিকারে থাকবে, ফোন না হয় ইয়ারফোনে থাকবে, না হয় ব্লুটুথে থাকবে। আপনি ডাইরেক্ট ফোন হাতে কানে ধরে গাড়ি গুইদা করতেছেন, এটার পারমিশন কিন্তু নাই। ঠিক আছে। সেন্সা এমন বিবা বোঝে, ইয়ারফোন ব্লুটুথ এসব ছাড়া দুরান্তে লাগুইদা, দুরান্তে লাগুইদা বলতে কি, আপনি চলতেছেন কিন্তু অলরেডি রাস্তাতে, ওই সময় বিয়ে তা তো কিন্তু নিষিদ্ধ, কিন্তু বের কইছে। Quando si trasportano bambini è consigliabile, যখন আপনি বাচ্চাদেরকে পরিবহন করবেন, পরামর্শ দেওয়া হইতেছে। ইনসিরিরে, অ্যাক্টিভ করা, এল dispositivo di sicurezza, একটা নিরাপত্তার যন্ত্রটা আপনার অ্যাক্টিভ করতে হবে। কে ইম্পেডিসে, যেটা বাধাগ্রস্ত করে, লা পেরতুরা দেলে পর্তিয়েরা, পর্তা খোলাটা যেটা বাধাগ্রস্ত করবে, যে সিস্টেমটা, ডিসপোজিটিভটা, ওইটা দাল ইন্টারনো দেল ভেহিকল, গাড়ির ভিতর থেকে পর্তা খোলাটা বাধাগ্রস্ত করবে এমন ডিসপোজিটিভটা আপনি অ্যাক্টিভ করার পরামর্শ দেয়। বেরো কুইজ, এটা কি বলতেছে? যাদের গাড়ি আছেন তারা তো জানেন, যাদের বেবি আছে জানেন, এই যে এখানে পর্দার ভিতরে এটা, এই যে গাড়ির চাবি দিয়ে এখানে লক আছে, এটা যদি লক করে দেন, আপনি পর্দা লাগাই দিলেন, আপনার বাচ্চা ধরেন যে পর্দার সাইডের সিটে বসছে, সে সারাদিন গাড়ির ভিতর দিয়ে টানাটানি ঠেলা ঠেলিও যদি করে, এই পর্দা আর খুলবে না।
বুঝতে পারছেন? এটাই সেই ডিসপোজিটিভো দি সিকিউরেসা, একটা সিস্টেম যেটা দিয়ে গাড়ির ইন্টারনো ভিতরের দিক থেকে পর্দা খোলাটা বাধাগ্রস্ত হয়, মানে লক ভিতরের দিক দিয়ে ওই বাচ্চা বা কেউ ওই পর্দা খুলতে পারবে না আর। এখন আপনি নামবেন, নেমে বাহিরের দিক দিয়ে হ্যান্ডেল ধরে টান দিবেন, ঠিকই খুলে যাবে কিন্তু। ঠিক আছে? বা আপনি হচ্ছে যে এই সিস্টেম আছে, এই বাটনে চাপ দিলেও কি হয়ে যায়, পর্দাগুলা লক হয়ে যায়। আপনার বাচ্চা সারা দিন পর্দা ঠেললো, পর্দা খুলবে না কিন্তু। আপনি বাহিরের দিক দিয়ে হ্যান্ডেলে টান দিলে খুলবে কেবলমাত্র, ভিতরের দিক দিয়ে খুলবে না, ইন্টারনো দিয়ে খুলবে না। তো এমন সিস্টেমটা আপনার ইনসিরিরে করার জন্য, অ্যাক্টিভ করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। বাচ্চাদের কথা তো আর বলা যায় না, এটি কোন সময় দরজা খুইলা বইরা যায় সাইড দিয়ে। সিট বেল্ট পরাই দিবেন, একটু পরে দেখবেন যে সিট বেল্ট খুইলা বইসা আছে। ঠিক আছে, পর্দা খুলে ফেলছে। এমন করে কিন্তু বাচ্চারা। তো এমন সিকিউরেসার জন্য এই টাইপের সিস্টেম যেগুলো আছে, এগুলো আমরা কি ইউজ করতে বলতেছে, পরামর্শ দিতে মানে পরামর্শ দিতেছে এগুলো করার জন্য। যে এই ক্ষেত্রে কি পর্দা খোলাটা ভিতরের দিক দিয়ে ইম্পেদিসে হবে, বাধাগ্রস্ত হবে, মানে খুলতে পারবে না সেক্ষেত্রে। বেরো কইছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমাদের এখানে এক বাচ্চা ছিল, বাবার সাথে হচ্ছে একটা উর্বানার রাস্তাতে মোটামুটি প্রায় 80-90 গতি, হে হচ্ছে কি করছে, পর্দা খুলে ফেলছে। চলন্ত গাড়িতে পর্দা খুলে ফেলছে। পর্দা বাতাসে কি করছে, সম্পূর্ণ পর্দা খুলে গেছে। খুলে ঠাস করে, ভালো যে ঠাস করে আবার লেগে গেছে বাতাসের প্রেসারে। সম্পূর্ণ পর্দা খুলছে, একদম যতটুকু খোলা যায় খুলে আবার ঠাস করে লাগছে। ভাগ্যিস যে পরে নাই। তো ওই মামা বলে ডাকতাম, যে বলতেছে যে আমার হাত পা কাঁপতেছিল, যে করলো কি কাজটা। চলন্ত গাড়ির মধ্যে দিছে পর্দা খুইলা। তো পর্দার বাপরে, মধ্যে তাহলে তো আপনারা তো, পর্দার মধ্যে তো আপনারা জানেন এখানে পর্দার এখানে একটা হচ্ছে আহ এই এমনই পর্দার কাছাকাছি হচ্ছে সিলভার কালারের একটা কিছু থাকে, এটা টান দিলে পর্দা খুলে যায়, অনেক ইজি কিন্তু। তো বাচ্চারা একটু জি। টান দিলে কিন্তু পর্দা খুলে যায়। আমরা কিন্তু যারা গাড়িতে দেখছি অনেকেই, যে এটা একটু এক আঙ্গুলে আপনি টান দিবেন পর্দা খুলে যায় টুস করে। তো ওই কাজ করছে ওই মেয়ে, অল্প পর্দাটা চাপ দিলে খুলে যায়। হ্যাঁ, এটা হালকা একটু টান দিলে পর্দা যায়, ঠুস করে খুলে, লকটা জি খুলে জি। যায়। তো এ খুবই বিপজ্জনক। এটা কিন্তু একটা ভালো, কুইজটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা, সবাই খেয়াল করবেন। তো এই টাইপের পরামর্শ দিতেছে, কিন্তু ভালো পরামর্শ, বেরো কুইজ। অনেক বাচ্চারা পড়েও যায়, সিট বেল্ট খোলা থাকে, এগুলো পর্দা খুলে চলন্ত গাড়ি থেকেই পড়ে যায়। আমার বাচ্চা আপু অনেক মানে এই পর্দা খুলে ফেলে, পরে এই কুইজটার মধ্যে মানে ভিতর দিয়ে লক লাগাই দেয় আর কি, হুম 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 নিরাপত্তার জন্য। হুম। তাই ওই যে সারাদিন টানাটানি করে, আর খুলতে পারবে জি। না, নিরাপদ। কারণ গুইদা করার সময় তো এত, আমি তো বলি যে প্রথমে দিক দিয়ে সিট বেল্ট পরতেই চাইতো না। অনেক বকা দিতে হইতো যে সিট বেল্ট পরে না কিসের জন্য। আর পর্দাগুলা হচ্ছে লক রাখতে হইতো ভিতরের দিক দিয়ে, যাতে না খুলতে পারে। এমন বিপদ, একা আমি ছিলাম, আমার হাজবেন্ড ছিল না প্রায় অনেক দিন, 8-9 মাসের মতো ছিল না, তখন হচ্ছে এই কাজ করিনি। আগে তো আমি পিছনে বসতাম, এগুলার দেখে রাখতে পারতাম। আর যখন গাড়ি চালাইতাম তখন তো আর সুযোগ নাই, ওই খুঁটিনাটি যদি করে চিপা দিয়ে ওইটা তো আর দেখা যাইবো না। তখন হচ্ছে এই লক টক লাগাই নিতাম। কারণ বাচ্চাদের আপু হম। বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই বাচ্চাদের নিয়ে। আরো আপনার জন্য তো আরো রিস্ক, কারণ আপনার সামনে তো গুইদা করতেছেন। জি, ওইসব তো খেয়াল করা যায় না। গুইদা করার সময় আপনি অত দিক মনোযোগ দিলে তো আপনার আর গুইদা করার 12টা বাজ্যা যাইব, পরে তো আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওটা তো এক অবশ্যই। সেকেন্ডের ভরসা নাই রাস্তাতে। তো হম। ওই আর কি, একটু সাবধানে সবাই করতে হবে, বিষয়টা গুরুত্বপূর্ণ যাদের বেবি আছে। Il climatizzato air condition system, এসি সিস্টেম, যেটা può essere utilmente impiegato, এটা আপনি ইউজ করতে পারবেন anche nel periodo invernale, শীতকালেও আপনি এটা উপযুক্ত ভাবে ইউজ করতে পারবেন। গরমে তো আমরা জানি আমরা এসি সারি, তাই না? এয়ার কন্ডিশন সিস্টেম, আমরা এসিতে ঠান্ডা বাতাস খাই, এটা সারি। তো শীতকালেও আপনি এটা ইউজ করতে পারবেন, ক্লিমাতিজাতরি যেটা। পেরেস ব্রিনারে পরিষ্কার করার জন্য ভেলোসেমেন্টে দ্রুত ইল পারাভেজা, এটা আপনারা জানেন, এটা কি, এটা হচ্ছে আপাইন্যামেন্ট হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। তো শীতকালে বা বৃষ্টির দিনে গুইদা করলে ভিতরের দিক দিয়ে গ্লাস এমন ঘেমে যায়। তো এসিতে এখানে দেখবেন যে একটা রসো সাইড থাকে বা বের্দে, আর একটা হচ্ছে গ্রিন সাইড থাকে আর কি। একটা লাল আর একটা নীল থাকে, আমাদের গাড়িতে যেমন দেখছি লাল আর নীল। তো লালটা দিয়ে হচ্ছে গরম বাতাস বের হবে রেগুলেটর ঘুরাইলে, আর যে দিক দিয়ে হচ্ছে নীল ঠান্ডা বাতাস বের হবে। তো এই রেগুলেটর আমরা হচ্ছে ছাড়তাম, আর এই জায়গাতে হচ্ছে কোন পজিশনে বাতাসটা আসবে। তেমন পারাবেজারও দিক দেয়া থাকে আর কি, যে এই পারাবেজার দিকে বাতাস উঠবে এরকমের সিম্বল দেয়া থাকে। তো এমন পারাবেজার দিকে যদি আপনি গরম হাওয়াটা এসির দিয়ে দেন,
সেক্ষেত্রে কি হবে, এমন গ্লাসটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো স্ব্রিনারে মানে দ্রুত পরিষ্কার করার জন্য বলতেছে আপনি ইনভার্নর পিরিয়ডেও কি করতে পারবেন, ক্লিমাতিক ইউজ করতে পারবেন। বেরো কুইজ, গরম হাওয়া আসবে সেই ক্ষেত্রে, গরম হাওয়া দিলে এগুলো দ্রুত ক্লিন হয়ে যায় আর কি। পান্নেলিয়া মাসাজ্জো variabili, ওই যে এই টাইপের পান্নেলি গুলো, যেগুলো মনিটর দেয়া থাকে, এগুলো চেঞ্জ হয় ক্ষেত্র বিশেষে, আপনাকে বিভিন্ন টাইপের সংকেত দিবে, এটাকেই বলা হয় পান্নেলিয়া মেসাজ্জো variabile, বিভিন্ন টাইপের মেসেজ আপনাকে দিবে। ফর্নিসকনো ইন্ডিকাসিয়ন, এগুলোতে থাকে, এগুলো প্রদান করে ইন্ডিকাসিয়ন দি পেরিকলো, বিপদের সংকেত সংকেত আপনাকে প্রদান করে, এইগুলো থেকে বিপদ সংকেত নাকি দেয়। মা নন possono avere valore prescrittivo, যেমন পেরিকলর সংকেত দিবে বলতেছে, কিন্তু দিবে না, কি দিবে না, প্রেসক্রিপটিভো বলতে অব্লিগো দিভিয়েতো, এই টাইপের সংকেতের কথা বলতেছে, এগুলো নাকি দিবে না। তো এটা কিসের সংকেত? দিবিয়ে তো, দেখতেই পাইতেছি আমরা এখানে দিবিয়েতোর সংকেতও দিতে পারে, অব্লিগোর সংকেতও দিতে পারে, প্রেসক্রিপশনের যেগুলো আছে, যেমন প্রেসিডেন্সার সংকেতও দিতে পারে আপনাকে, ঠিক আছে। তো এই মাসাজ্জ variability যে কোনো টাইপের ইন্ডিকেশন আপনি পেতে পারেন, এগুলো এটার মাধ্যমে প্রদান করতে পারে, ঠিক আছে। শুধু পেরিকলও নাই, কুইজটাতে কি বলছে, শুধু পেরিকলর সংকেত আপনাকে দিবে, কালস হবে তাই। আপু এই কুইজটা তো দুইটা আছে আপু, দুটোই তো ফালসো। হ্যাঁ, আরো একটা আছে, এটা এটা মনে হয় কোন কাপিতলতে, 1 নম্বরে নাকি? ক্যাপিটাল একে, জি আপু। ওইটাও ভালসে হয়, ওটা জি বলতেছে জি। যে সকল রাস্তাতে, প্রিন্সিপাল রাস্তাতে থাকতেই হবে এই টাইপের পান্নিল্য, জি জি। অব্লিগ করে দেয় একদম, ওই কারণে ফালসে হয়। সে যদি ইল কোএফিসিয়েন্ট দিতে আদেরেন্সার ফোর্স শক্তি যদি ডিমিনুইশে কমে, মানে আদেরেন্সা যদি কম থাকে, লে রোতে মটরিচি, মোটর গাড়ির যে রথ আছে মোটরের সাথে কানেক্টেড চাকা পত্রেব্বে পাত্তিনারে স্লিপ কাটে যাবে। পাতিনারে আমরা তো জানি স্লিপ কাটা যেটাকে বলে, বাচ্চারা হচ্ছে জুতা পরে না, পাতিনারে করে না, বা যে বরফের উপরে স্কেটিং করে বা চাকাওয়ালা জুতা পরে চলে, ওইগুলো আর কি। তো আদেরেন্সা যখন কিনা ডিমিনুশে হয়, যখন কমে যায় আদেরেন্সা, কখন কমে, বৃষ্টির পানিতে, বরফের কারণে, ভিজা পাতার কারণে, ফাঙ্গ থাকলে, কাদামাটি থাকলে রাস্তার উপরে আদেরেন্সা ডিমিনুশ হয়, কমে, সেক্ষেত্রে গাড়ির টায়ারের যে গুলো আছে কি করতে পারে, স্লিপ কেটে যেতে পারে। বেরো কুইজ, সে ইল কোএফিসিয়েন্টি দে আদেরেন্সা বাসু, আদেরেন্সা যদি কি থাকে, আদেরেন্সার শক্তি ফোর্স যদি কি থাকে, বাষ্প থাকে, কম থাকে, ওই যে সেম ভাবে পানির কারণে, বরফের কারণে, গ্যাসের কারণে, এইসব কারণে বাচ্চা যদি হয়, বিজয় না দরকার, রিদুরেলা ভেলোসিটি গতি কমানো দরকার, এটাই বুদ্ধিমানের কাজ। আপনার রাস্তাতে আদেরেন্সা ঠিক নাই, তেনুতা ঠিক নাই, গতি কমায় চলবেন, এভাবে নিরাপত্তার সাথে আপনি চলতে পারবেন, ওই রাস্তাটা গতি কমানো দরকার। বেরো সেল কোএফিসিয়েন্টি দা আদেরেন্সা ডিমিনুইশে, আদেরেন্সার যে শক্তি ফোর্স আঁকড়ে ধরার ক্ষমতা যদি কম থাকে, স্পাইসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং এর দূরত্ব সিরিদু, সেটা নাকি কমে যায়। এই যে দেখেন, এই গাড়ি এই জায়গা থেকে ফ্রেনোতে চাপ দেওয়া শুরু করছে, তার সামনে বিপদ, তার সামনে কি বিপদ, সে গাড়িটা থামাইতে চালক কি করলো, ফ্রেনোতে চাপ দিল, না এই জায়গা থেকে চালক কি করলো, ফ্রেনোতে চাপ দিল গাড়ি থামানোর জন্য, গাড়ি তার সাথে সাথে থামবে না। ধরেন যে এই রাস্তাটা ভিজা, তো নর্মালি গাড়িটা এই জায়গায় ধরেন যে থেমে যাওয়ার কথা, এই পর্যন্ত এসে থেমে যাওয়ার কথা ধরলাম আর কি, এখন রাস্তা আছে ভিজা, আদেরেন্সা ডিমিনুইশে বলতে আদেরেন্সা কম, পিচ্ছিল একটা রাস্তাতে আছে, এই জায়গা থেকে চালক হচ্ছে কি করলো, ফ্রেনারে করা শুরু করলো, এই জায়গা থেকে তার ভিজা রাস্তা হওয়ার কারণে সে এই জায়গাতে থামতে পারবে না, সে আরেকটু সামনে গিয়ে থামবে, ওই যে টায়ার স্লিপ কাটতে থাকবে, আদেরেন্সা কম, টায়ার একটু পিছিয়ে হচ্ছে স্লিপ কেটে সামনের দিকে চলে যাবে, তো জায়গা লাগবে বেশি। নর্মালি এই জায়গায় থামার কথা, স্পাইসিও দি ফ্রেনাতুরা ব্রেক করা থেকে শুরু করে টোটালি থামা পর্যন্ত, এটা স্পাইসিও দি ফ্রেনাতুরা এই জায়গাটুকু। তো এই জায়গা কি হবে, বাড়বে, আদেরেন্সা যদি কম থাকে, ব্রেকিং এর দূরত্ব বাড়ে, কুইজে বলছে কি কমে, ফালসে হবে তাই। এগুলো তো আগে পড়ছেন আপনারা, এগুলো আপু আর বেশি। সালিতা সারা সবখানেই বাড়ে। হ্যাঁ, সালিতা সারা সবখানেই ফ্রেনাতুরা বাড়ে। দেশে যাতে বাড়ে, হ্যাঁ, আদেরেন্সা বাস্য থাকলে বাড়বে, হুম, সালিতাতে কমবে, হ্যাঁ।
Il coefficiente di aderenza basso, aderenza যদি কম থাকে ওই যে পানির কারণে, নেবের কারণে, গিয়ারচর কারণে, এগুলোর কারণে যদি আদেরেন্সা বাsso হয়, limita la velocità, গতিটা লিমিটেড করে মানে কমিয়ে quella è possibile percorrere, গতি কমানোর মাধ্যমে কি চলা সম্ভব, una curva in sicurezza, একটা বাঁকা রাস্তাতে আমরা নিরাপত্তার সাথে চলতে পারবো, বেরো কইস। Vero, যেহেতু আদেরেন্সা কম, তাহলে গতি কি করব, আমাদের কন্ট্রোলে নিয়ে আসবো, সীমাবদ্ধ করে দিব। এটা বেলুসিতারা কুরবাটা আমরা নিরাপত্তার সাথে পের করে করা পসিবল সেক্ষেত্রে বেরো। আদেরেন্সা বাক্স কম, আদেরেন্সা কম আছে, সেক্ষেত্রে ফাবোরিশে সহজ করে বা অনুকূলে কাজ করে, সহজ করে দিয়ে অর্থটা বোঝা যাবে ভালো আর কি। আদেরেন্সা আছে কম, রাস্তা ভিজা মনে করলাম বা নেবে আছে, আদেরেন্সা কম, সেক্ষেত্রে সহজ হয় বলতেছে লো স্লিতামেন্তো ইন কুরবা, কুরবাতে স্লিপ কাটাটা নাকি সহজ হয় আর কি। আদেরেন্সা বাসও থাকলে স্লিপ কাটবে কি, স্লিপ কাটাটা হবে কি সহজেই নাকি স্লিপ কাটবে আর কি কুরবাতে। মানে এটার স্লিপ কাটার অনুকূলে মূলত মিনিং আসে যে কুরবাতে স্লিপ কাটার অনুকূলে কাজ করবে, ঠিক আছে, মানে পক্ষে কাজ করবে, মানে কি সহজেই স্লিপ কাটবে আর কি। আদেরেন্সা কম থাকলে vero, কুরবাতে স্লিপ কাটবে সহজেই, বেরো। আচ্ছা, আদেরেন্সা যদি বাস্য হয় রেন্দে করে পেরিকোলোজে, বিপজ্জনক করে, লে ফ্রেনান্তে, ফ্রেনান্তে ব্রুসকে, ব্রুসকে ফ্রেনারে, হার্ড ব্রেক করলে, আমি চলতেছি 60-এ, আমি হার্ড ব্রেক করলাম একদম, আমি 60-এর গতি আমি 15-তে নামাই নিয়ে আসলাম, এটা ব্রুসকা ফ্রেনাতে হয়েছে। সেক্ষেত্রে এই যে ব্রুসকা ফ্রেনাতে এটা কি হয়ে যায়, বিপজ্জনক হয়ে vero, গেল। আদেরেন্সা বাসু থাকলে যে গাড়ির টায়ার ঘষা টসা খাইতে খাইতে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা এই অবস্থা হয়ে যাবে, গাড়ির কন্ট্রোলটা থাকবে না, বিপজ্জনক হয়ে যাবে সেই ক্ষেত্রে পরিস্থিতিটা আদেরেন্সা বাসা থাকলে, বেরো। aderenza bassa আছে সেক্ষেত্রে দিমিনুইশে কমে, কি কনজুমি দি কার্বুরান্তে, জ্বালানি খরচটা না, ডিজেল পেট্রোল এর খরচটা নাকি কমবে, আলসা হবে। আচ্ছা। বাসো আদেরেন্সা বাসো রাস্তা তুমি কি করবেন, কম গতিতে চলবেন, তাই না? যখন জি গাড়ি কম কম গতিতে চলে, গাড়ি দূষণ করে তখন বেশি। একটা কুইজ আছে না, যে যত আপনার যদি দরকার হয় বাচ্চা একটা বেলুসিতাতে চলবেন, এছাড়া আপনি একটু চেষ্টা করবেন মিডিয়াম একটা হাই স্পিডে চলার জন্য, কারণ কি যত বাচ্চা বেলুসিতাতে গাড়ি চলে তত বেশি কালো ধোঁয়া ছাড়ে, দূষণ করে, জ্বালানি খরচটা বেশি লাগে সেক্ষেত্রে আস্তে আস্তে চলতে গেলে, ঠিক আছে। তা আস্তে আস্তে আপনি এখন আছেন, মনে করে নিতেই হবে যে আপনি বাচ্চা আদেরেন্সার একটা রাস্তাতে আছেন, মানে আপনার বাচ্চা একটা গতিতে বেলুসিতাতে চলতে হবে। এখন অল্প গতিতে গাড়ি যখন চলে, জ্বালানি খায় বেশি, কনজুমও করে বেশি, ধোঁয়াও ছাড়ে বেশি, ঠিক আছে, তো জ্বালানি খরচ কিন্তু বাড়বে, ঠিক আছে, ওই যে বলছে কমবে, আচ্ছা হবে তাই। conducente di motociclo debe considerar, একজন গাড়ির মোটর সাইকেলের চালক কনসিডার করবে কি l'aderenza, আঁকড়ে ধরার যে ক্ষমতাটা, নন ডিপেন্ড, এটা ডিপেন্ড করে না dal tipo di pavimentazione stradale, রাস্তার পিচ ফ্লোর কেমন এটার উপরে নাকি আদেরেন্সা নাকি ডিপেন্ড করে না। টায়ার আর পিচের সাথেই তো ডিপেন্ড করে, তাই না? গাড়ির টায়ার জি জি। কেমন, রাস্তার পিচের অবস্থা কেমন, কন্ডিশন কেমন, এটার উপরেই তো ডিপেন্ড করে, নন ডিপেন্ডে বলছে ফালস হবে তাই। কি কন্ডুছে un motociclo, যে মোটর সাইকেল চালায়, deve considerare, সে বিবেচনা করবে কে l'aderenza diminuisce, aderenza আঁকড়ে ধরার ক্ষমতা টায়ার আর পিচের কমে যায়, quando, যখন ট্রান্সপোর্টা un passeggero, মোটর সাইকেল একটা প্যাসেঞ্জার নেওয়া হয়েছে পিছনে, আদেরেন্সা নাকি কমে যাবে, এটা নাকি কনসিডার করতে হবে না। প্যাসেঞ্জার নেওয়ার কারণে আদেরেন্সা কমে না, রাস্তার কারণে, গাড়ির টায়ারের কারণে কমে, প্যাসেঞ্জার নেওয়ার কারণে হবে না, ফালস হবে তাই। আচ্ছা, এগুলো অনেক সহজ কুইজ, এগুলো আপনারা হচ্ছে, এগুলো হচ্ছে 1-2 পড়া, ওই যে সরে ও সরে কক, সরে সরে কক, এগুলো স্বরবর্ণ। La forza aderente diminuisce, aderenসার ফোর্স কমে, মানে আদেরেন্সা কমে, ঠিক আছে, আদেরেন্সাটা কমে কখন, সে লা স্ট্রাদা è sporca di olio, অলিও পরে যায় না অনেক সময় গাড়ি টাড়ি থেকে, অলিও দিয়ে স্পর্ক ওই রাস্তা, সেক্ষেত্রে আদেরেন্সা কি হয়, কমে, বেরো। vero, বেরো। আদেরেন্সা কমে সে আসফাল্ট এই কোপেরতো দি গিয়াচ্ছ, বরফ দ্বারা ঢাকা আছে, সেক্ষেত্রে কমে, vero, বেরো।
Aderenza কমবে সে asfalto e coperto dal fango, কাদামাটি দিয়ে ঢাকা রাস্তাটা একদম কমবে। vero, সে asfalto e bagnato, ভিজা বৃষ্টির পানি জমি আছে, ভিজা, aderenza কমবে। vero, Vero. সে asfalto e coperto di foglie, অনেক সময় শীতের সিজনে গাছের পাতা সব রাস্তার উপরে পড়ে না, পাতা টাতা দিয়ে ঢেকে গেছে একদম পুরা রাস্তা, আসফাল্টটা পিচটা, সেক্ষেত্রে আদেরেন্সা কি হবে, কমবে। বেরো, vero. যেগুলা বললাম না, সরল সরল কুইজ এগুলা। তারপরে খুব ভালো লাগছে আপু, এত খুব কঠিন ভাল লাগছে। মানে কইরা সহজ গুলো ভালো লাগছে। ভাল লাগছে আপু, জান্নাত আপুর মতন ভাল লাগছে। আচ্ছা, লা ফোর্সা, এটার এত মিনিং আপনার খেয়াল করার দরকার নাই। আদেরেন্সা বাড়লো, আদেরেন্সা কমলো, এইটুকু বুঝলেই হইলো, ঠিক আছে। আদেরেন্সা বাড়ে সে l'asfalto è rugoso, rugoso বলতে খড়খড়া, ধারালো, পিচ্ছিল, পিচ্ছিল না আর কি, খড়খড়া একটা পিচ। পিচ তো ধারালোই থাকে না, পিচের যেমন মাথা টাথা একটু বের টের হয়ে থাকে, এমন একটা রুগোজো, একটা ভালো একটা সুন্দর একটা রাস্তা ধরেন যে একদম, ঠিক আছে, এমন রুগোজো একটা রাস্তাতে আদেরেন্সা বাড়ে। হ্যাঁ বাড়বে, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো, ধরেন যে পিচ ঢালাই করা হয়েছে সবে মাত্র সুন্দর করে, এটা হচ্ছে একটা রুগোজো রাস্তা। ও রুগোজো বা রুবিদো বলা হয়, হ্যাঁ, ভালো একটা রাস্তা আর কি, খড় খড় একদম, পিচ গুলা আর কি, যে ওটার মধ্যে সহজে গাড়ি স্লিপ কাটবে না, এমন একটা রাস্তাকে পিচকে রুগজ বা রুবিদো বলা হয়, ঠিক আছে। তো রুগজ রুবিদো, খড় খড়া একদম, পিচ পরিষ্কার সুন্দর একদম, এটার সেই ক্ষেত্রে আদেরেন্স আপনার বাড়ে। বেরো, Vero, aderenza বাড়ে সে asfalto এ asciutto è pulito, পয় পরিষ্কার একদম, কোনো কিচ্ছু নাই রাস্তার উপরে, পাতা টাতা মাটি পানি কিচ্ছু নাই, একদম পরিষ্কার একটা রাস্তা আসফাল্টটা, সেক্ষেত্রে আদেরেন্সা কি হবে, বাড়বে। বাড়বে। তেরো vero. পৃষ্ঠা। এগুলো থেকে কিন্তু কুইজ আসে এক্সামে, সহজ হইলো, এগুলো থেকে কিন্তু কুইজ আসে, ছোট ছোট একদম কুইজ গুলা। Forza aderente si oppone, মানে আদের অ্যান্সারটা বলতেছে যে উম অপনে বলতে কি করে, বিরোধিতা করে আর কি, ঠিক আছে, বিরোধিতা করে। লো স্লিপটামেন্টো, স্লিপ কাটার, স্লিপ কাটার বিরোধিতা করে, আদের অ্যান্সারটা কি করে, স্লিপ যাতে না কাটে সেটার বিরোধিতা করে, মানে সেটার বিপক্ষে কাজ করে আর কি, আদের অ্যান্সারটা স্লিপ যাতে না কাটে আর কি। verso দিকে esterno, l'esterno della curva, কুরবার এটা এক্সটার্নো, এটা ইন্টারনো। আদেরেন্সাই কি করে, তা মানে ই করে আর কি, বিপক্ষে কাজ করে, স্লিপ কেটে যাওয়ার কোন দিকে, একটা গাড়ি এক্সটার্নোর দিকে যাতে কুরবাতে চলে না যায় সেটার ক্ষেত্রে। আরেকটা কুইজ পাবেন ইন্টারনোতে চলে আসার, যাতে চলে না আসে সেটার হচ্ছে বিপক্ষে আর কি কাজ করে আর কি, আদেরেন্সাটা এটা বলবে। ইন্টারনোটা যদি বলে ফালসে হবে। এস্তের কারণ কি, কুরবাতে গাড়ি ঘুরার সময় এই দেখবেন যে এইদিকে আসবে না গাড়ি স্লিপ কেটে, গাড়ি স্লিপ কাটতে যাবে কুরবার বাহিরের দিকে, ঠিক আছে, বাহিরের দিকে চলে যায় অনেক সময়। আহ, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আমরা কিন্তু অনেক সময় ভিডিও গুলাতে দেখি, গাড়ি স্লিপ কাটলে কি হয়, রাস্তা থেকে এদিক সিটকে বাহিরের দিকে পড়ে। আর এটা ইন্টারনাল সাইড বলতে হবে, এটা কুরবার ভিতরের সাইডটুকু, এই দিকে আসবে না, যাবে ওই দিকে বাহিরের দিকে যাবে। তো আদের অ্যান্সারটা বলতেছে বিরোধিতা করে একটা গাড়ির, যাতে স্লিপ কেটে বাহিরের দিকে চলে না যায় কুরবাতে, ঠিক আছে। তো আদের অ্যান্সার কাজই কি, স্লিপ কাটার বিপক্ষে কাজ করা, যাতে গাড়িটা স্লিপ যাতে না কাটে আর কি, ঠিক আছে, মানে গাড়িটা যাতে সুন্দরভাবে স্মুথ ভাবে যাতে চলতে পারে আর কি। তো স্লিপটামেন্টো এর বিরুদ্ধে কাজ করে, যাতে স্লিপ না কাটে আর কি, একটু কুইজের অর্থটা ধরতে হবে কিন্তু, ঠিক আছে। তাদের জি। আনসার কাজ কি, গাড়ির তেনুতা ঠিক রাখা, স্লিপ কাটার বিপক্ষে কাজ করে, আঁকড়ে ধরার ওই ক্ষমতাটা। বেরো, ভেরি গুড। আরেকটা কুইজ, এই এস্তের্নোর জায়গায় ইন্তের্নো বলবে, ওইটা ফালস হবে, কারণ ইন বাস্তবে যদি গাড়ি স্লিপ কাটে কুরবাতে যাবে এস্তের্নোর দিকে, ইন্তের্নোর দিকে আসবে না। আপনি চলেন ডানের দিকে, ডানের করছিয়া ধরে আপনি চলবেন, আপনার গাড়ি যদি স্লিপ কাটে আপনি এই বাহিরের দিকে যাবেন, এস্তের্নোর দিকে যাবেন, এই পাশটাতে যাবেন, এই পাশে আপনি আসবেন না। ইন্তের্নো দিয়ে বললে ফালস হবে। আচ্ছা,
Aderenza consente al veicolo একটা গাড়িকে পারমিশন দেয় di percorrere চলতে la trattoia voluta, যে ট্র্যাকে যে রাস্তা ধরে একটা গাড়ি চলতে চাইতেছে, চালক ইচ্ছা প্রকাশ করতেছে, চাইতেছে সেই দিক দিয়ে চলার পারমিশন দেয় আদেরেন্সাটা। এই যে আদেরেন্সা ঠিকঠাক আছে, সবকিছু ঠিক আছে, চালক চাইতেছে ডান দিয়ে নিবে, ডান দিয়ে যাইতে পারবে, বাম দিয়ে গাড়ি নিবে, বামের দিকে যাইতে পারবে, আদেরেন্সা ঠিক আছে, তার গাড়ির উপরে টায়ারের উপরে সম্পূর্ণ কন্ট্রোল তার। তো যেই দিক দিয়ে সে পের করে করতে চাইতেছে সেই দিকেই সে তার গাড়িটা নিয়ে চলতে পারবে, বেরো কইছে আদেরেন্সা থাকার কারণে। আদেরেন্সা নাই, গাড়ির কন্ট্রোল নাই, গাড়ি এদিক সেদিক চলে যেতে পারে। আচ্ছা, আদেরেন্সা সে বা অনেক বেশি আদেরেন্সা যদি থাকে, ধরে একটা পরিষ্কার আশুদ্ধ পুলিত একটা রুগজ রাস্তাতে আপনি আছেন, হ্যাঁ, আদেরেন্সা অনেক বেশি অ্যাক্সেস আছে, কম পড়তা, সেক্ষেত্রে নাকি নির্দেশ করে ইল সুরিসকালদামেন্তো dei freni, ব্রেকটা নাকি গরম হয়ে যাবে। আদেরেন্সা ভালো আছে, গাড়ির ব্রেক নাকি গরম হবে। আচ্ছা। আদেরেন্সা কম থাকলে আপনার বেশি ফ্রেনও ইউজ করতে হবে, কারণ কোন সময় পেরিকুলার চলে আসে, ফ্রেনও ইউজ করে করে গাড়ি কন্ট্রোলে রাখতে হবে, গতি কমাই কমাই রাখতে হবে, আপনার এই রাস্তায় চলতে হবে। কারণ আমার আদেরেন্সা সবকিছু সুন্দর আছে, আমি একটা পরিষ্কার রাস্তাতে আছি, রুবিদ রাস্তাতে আছি, আশুদ্ধ পুলিত একটা রাস্তাতে আছি, তার মানে আমার এত ফ্রেনারে করার প্রয়োজন নাই, আমার গাড়ি আমার কন্ট্রোলে আছে, এত ফ্রেনও আমি ইউজ করবো না, যদি ফ্রেনও ইউজ না করি সেক্ষেত্রে গরমও হবে না ফ্রেনও। তো এখানে এক্সেস আদেরেন্সা আছে, মানে আদেরেন্সাটা অনেক ভালো আছে, সেক্ষেত্রে নাকি ফ্রেনও গরম হবে, ফালসো হবে তাই। Quando il veicolo percorre una curva, কুরবাতে যখন একটা গাড়ি চলে, সজ্জেতো a una forza, একটা ফোর্স সেই ক্ষেত্রে কাজ করে, গাড়ির মধ্যে একটা শক্তি কাজ করে কি, tende a spostarlo, সরায় আনতে থাকে, verso interno, এই গাড়িটাকে নাকি ভিতরের দিকে সরায় আনতে পারে। কুরবাতে বললাম এটা ইন্টারনো, এটা এক্সটার্নো, ঠিক আছে। আচ্ছা। জি, এটা ফালসো। এখন পূর্বাতে গাড়ি, বাস্তবে যখন গাড়ি চালাবেন, যখন স্টেয়ারজ ধরে রাখবেন, মনে হবে যে বাঁকা রাস্তা হওয়ার কারণে আপনি যদি স্টেয়ারজ টোটালি ছেড়ে দেন বলান্তে, গাড়ি দিক দিয়ে চলে যাবে, এদিকে চলে যাবে, এদিকে আর ঘুরতে পারবে না। আপনি স্টেয়ারজতে ধরে বসে আছেন, তারপর আপনি দেখবেন যে গাড়ি টানতেছে এইদিকে স্পোস্তারে হওয়ার জন্য, এস্তেনোর দিকে স্পোস্তারে হইতে থাকবে গাড়ির, এমন আর কি সিস্টেমটা আর কি। তো এই বোলানতে কি করতে হবে, তখন ভালোভাবে ধরে রাখতে হয় যাতে আপনি এই ট্র্যাকটা সঠিকভাবে পাস হইতে পারেন। তো ফোর্স কাজ করে স্পোস্তারে হওয়ার ইন্টারনো বলবো, আসলে কি এস্তের্নোর দিকে চলে যেতে থাকে বাস্তবে আর কি, ঠিক আছে, ফালসোতে। Quando il veicolo percorre una curva si deve aumentare, আপনি কুরবাতে আছেন, বাড়াই দিবেন la velocità গতি, per evitare lo slittamento বা রিবালতিমেন্টো, গাড়ি উল্টায় পাল্টায় যাওয়াটা অ্যাভয়েড করার জন্য কুরবাতে গতি বাড়াবেন, ফালসো। কুরবাতে গতি বাড়াবেন কি অ্যাভয়েড করার জন্য, গাড়ি যাতে স্লিপ না কাটে এটার জন্য। তো একটা কাজ আচ্ছা। করা যাবে না, ঠিক না, গতি বাড়ানো জি। যাবে। গতি বাড়াইলে স্লিপও কাটবে বেশি, তারপরে গাড়ি উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু গতি বাড়ানো যাবে না, কুরবাতে গতি মদেরারে করে চলতে হবে। দুইটা কুইজ ফালসো। Il ribaltimento in curva del veicolo, গাড়ি যে উল্টায় পাল্টায় যায় কুরবাতে, ফাভোরিতো, বলতেছে এটা বেশি হবে, এই অর্থটাও বেশি হয় আর কি, বৃদ্ধি পাবে, বেশি হয়, মূলত এটা ফাভোরিতো বলতে অনুকূল বোঝায়, হ্যাঁ, যে কুরবাতে উল্টায় যাওয়ার অনুকূলে আর কি কাজ করবে, বা বেশি হয়, এটা বেশি হয় বা বৃদ্ধি পাবে, এটাই অর্থটা ধরবেন, কুইজ বুঝতে সুবিধা হবে। কুরবাতে গাড়ি উল্টায় যাওয়াটা বেশি ঘটবে দাল কারিকো, যে যে মাল নন স্টাবিলমেন্টে ফিক্সা, তো মাল আপনি ফিক্সড করে নেন নাই, সেক্ষেত্রে বেশি ঘটবে উল্টাই যাও। এই যে গাড়ির ভিতরে মালামাল নেওয়া হয়েছে, এগুলো ফিক্সড ভাবে বসানো হয় না, গাড়ি চলতেছে কুরবাতে, মাল বাড়ি খাইতেছে এই দেয়ালে ওই দেয়ালে, তো গাড়ি উল্টাই যাবে না, মালের জি। ধাক্কার কারণে প্রেসারের কারণে গাড়ি যায় উল্টাই, তো উল্টাই যাবে। মাল যদি আপনি ফিক্স ভাবে স্টেবল করে না নেন সেক্ষেত্রে কি হবে, বৃদ্ধি পাবে, এই উল্টাই যাওয়াটা কি করবে, রিবালতিমেন্ট হওয়াটা বৃদ্ধি পাবে, বের। আর কখন বৃদ্ধি পাবে, দা una ampia distanza, ডিস্টেন্সটা যদি থাকে আম্পিয়া প্রশস্ত বেশি, ফ্রা রোয়াতে
দুই চাকার মধ্যে dello stesso asse। এখানে কারেজ্জাতা লার্গা ব্রেকেটের ভিতরে পাবেন। এখানে এই রাস্তা যে এই কারেজ্জাতার কথা বলে না, একটু মাথায় রাখতে হবে বিষয়টা। এই যে এখানে কারেজ্জাতা লার্গা বলতেছে, এটা এই কারেজ্জাতা রাস্তার কথা বলে না, এইটাকে বলে এই এক এক কাছের থেকে আরেক কাছের যে দূরত্বটা, এই জায়গাতে একটা চাকা থাকবে, এই জায়গাতে আর একটা চাকা থাকবে, আন্তেরিয়রও সেম ভাবে থাকবে। এই যে এই জিনিসটা, এই যে এইখানে দুইটা চাকার মধ্যে যে ডিস্টেন্সটা, এইখানেই কারেজ্জাতা লার্গা বলতে এই চাকা থেকে এই চাকার দূরত্ব বেশি, মানে এই গাড়িটা মোটা। সহজ কথায় এই গাড়িটা মোটা। আম্পিয়া দিস্তান্সা বলতে কি মোটা গাড়ি বুঝায়। যে স্টেsso আসছে সেই মাসের মধ্যে ফ্রারোতে দুই চাকার মধ্যে ডিস্টেন্সটা কত আম্পিয়া বেশি, মানে মোটা গাড়ি। সহজ কথায় যদি বলে গাড়িটা মোটা, চওড়া, এটাকেই কারেজ্জাতা লার্গা বলতেছে, কিন্তু খেয়াল রাখতে হবে এটাই কারেজ্জাতা কি লার্গা। এই গাড়ির এই অংশটাকে একটা থেকে আরেকটার যে দূরত্বটা বেশি, এটাকে কারেজ্জাতা লার্গা বলা হয়। আর যেই গাড়ি চিকন, কারেজ্জাতা হচ্ছে বাসা মনে হয় বা স্ত্রেত্তো বলা হয়। কারেজ্জাতা স্ত্রেত্তো তখন এইভাবে ব্রেকেটের মধ্যে বলে দিবে। তো এই কারেজ্জাতা বলতে রাস্তার কথা বলে না, গাড়ির কথা বলে। একটা গাড়ি মোটা আর একটা কুইজা পাবেন গাড়ি চিকন। তো এইখানে যে গাড়িগুলো কিনা মোটা হয়, মোটা এমন প্রশস্ত হয়, একটা রোয়াতা থেকে আরেকটা রোয়াতার দৈর্ঘ্যটা অনেক প্রশস্ত হয়, মোটা গাড়ি, কারের যাতা লার্গা যে গাড়িতে থাকে এদের নাকি উল্টায় যাওয়াটা বৃদ্ধি পায় মোটা গাড়ির ক্ষেত্রে। ফালস হবে, ঠিক আছে? মোটা গাড়ির ক্ষেত্রে না, চিকন গাড়ির ক্ষেত্রে এই ঘটনা ঘটে। চিকন গাড়ি কি হবে, উল্টাই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ফালসে হবে এটা, ঠিক আছে? যেটা কিনা হচ্ছে এই যে আম্পিয়া ডিস্তান্সাটা হচ্ছে মানে ছোট, মানে বাচ্চা থাকবে, কম থাকবে যেটার মধ্যে ডিস্তান্সাটা, ওইটা হচ্ছে উল্টাই যাবে। আরেকটা এমন কুইজ আছে আপনারা পাবেন, হ্যাঁ, এটা তো ফালসো বললাম, আরেকটা ওইটা বেরো কুইজ পাবেন। বেরো না, যাই হোক, ওইটা হচ্ছে এমন, এইটা মোটা গাড়ির কথা বলতেছে এই কুইজে, ওটা চিকন গাড়ির কথা বলবে। ধরেন যে এতটুকু চিকন, গাড়িটাই চিকন, চওড়া না বেশি। তো চিকন গাড়ির ক্ষেত্রে কি হবে, উল্টায় যাওয়াটা ঘটবে বেশি। চিকন গাড়ির ক্ষেত্রে রিবালতিমেন্টটা বৃদ্ধি পাবে চিকন গাড়ির ক্ষেত্রে। আর এটা মোটা গাড়ির ক্ষেত্রে বলতেছে যে বৃদ্ধি পাবে, তাই ফালসা হবে। কথা বুঝতে পারছি না পুরা? যেমন যেমন রিমোর্কি সহ গাড়ি উল্টায় যায়, যে গাড়ি উচ্চতায় বেশি ওইগুলা উল্টায় যায়। আলতো যেগুলো থাকে ওইগুলো উল্টায় যায়। বুয়তো যেগুলা থাকে খালি লেজ্জেরও থাকে এগুলো উল্টায় যায়। সেম ভাবে যে গাড়িগুলো কিনা চিকন গাড়ি, ধরেন যে এতটুকু চিকন, এটা হচ্ছে কারের জাতাটা কি স্ত্রেত্ব, চিকন গাড়ি এটা। তো চিকন গাড়িতে উল্টাই যাওয়াটা ফাবরিত হবে, বৃদ্ধি পাবে। আর এখানে লার্গা একটা গাড়ির কথা বলতেছে, এটা নাকি পূর্বাতে উল্টাবে, উল্টাই যাওয়াটা নাকি বৃদ্ধি পাবে, তাই এটা ফালসো হবে। একটু খেয়াল করবে, দুইটা কুইজ আনসার করবেন। তা উনা কারিগো পোস্ত ইন বাসো, আপনি মালামাল কি করছেন, নিচু নিচু করে নিছেন। এক জায়গাতে এমন দল বেঁধে গাড়ির ছাদ পর্যন্ত না নিয়ে আপনি কি করছেন, নিচু করে সাজাই নিছেন সমান ভাবে, কারিগো বাসো করে নিছেন। সেক্ষেত্রে নাকি কুরবাতে উল্টাই যাওয়াটা বৃদ্ধি পাবে, ফালসো হবে। মাল নিচু করে নিলে গাড়ি উল্টাবে না। মাল যদি আপনি আলতো করে নেন, উচ্চ, আমরা দেখি না বাংলাদেশের যে অনেক ট্রাক থাকে, এটা পুরা। যেমন বাংলাদেশে অনেক গাড়ি ট্রাক হইছে, ট্রাকের উচ্চতা এতটুকু, মাল উপরে নিচে আরো এতটুকু, গাড়ি উল্টাই যায়, কিন্তু গাড়ি কিন্তু ওই মালের ভরে গাড়ি সম্পূর্ণ উল্টাই যায়, নিতে পারে না লোড। আর তো মাল যদি আপনি বাক্স করে নেন উল্টাবে কম। আর এখানে কি বলতেছে, মাল বাক্স করে নিছেন উল্টাবে বেশি, উল্টানোটা বৃদ্ধি পাবে, কুরবাতে ফালসা হবে। তাই আলতো করে নিলে বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কখন বৃদ্ধি পাবে, দা un raggio di curvatura della strada ampia curva larga। এখানে রাজ যদি কুরবাতুরা, কুরবা তো এমন গোল থাকে না, ব্যাসার্ধ এমন বৃত্তাকার থাকে। তো যেই কুরবা বলতেছে লার্গা, লার্গা মানে বড় কুরবা, চওড়া কুরবা। আমি আপনাকে দুই দুই রকমের কুরবা দেখাই।
এই হচ্ছে একটা বড় কুরবা, আমরা মনে করলাম যে অনেকটুকু জায়গা জুড়ে আপনার হচ্ছে এইটা কুরবাটা আর কি, বাঁকা একটা রাস্তা। আরেকটা কুরবা এরকমের ছোট, এত ছোট হয় কিন্তু, ছোট কুরবাও হয় বড় কুরবাও হয়। যে কুরবা লার্গা গাড়িটা কিন্তু ভালোভাবে একটু নিরাপত্তার সাথে চলতে পারবে। আর যেই কুরবা কিনা স্ট্রেট চিকন সরু কুরবা, ছোট কুরবা, এই গাড়িগুলো কিন্তু চলতে পেরি করো। ঠিক আছে। যে কুরবা লার্গা থাকবে, যে কুরবা তোরা রাজ্যটা থাকবে আম্পিও, মানে বড় কুরবা, চওড়া কুরবা, সেই ক্ষেত্রে নাকি আপনার কুরবাতে গাড়ি উল্টাই যাওয়াটা বৃদ্ধি পাবে। বড় মোটা কুরবাতে, লার্গা কুরবাতে, চওড়া কুরবাতে, আম্পিও একটা কুরবাতে খালসা। ঠিক আছে। কুরবা যদি এমন স্ট্রেট হয়, স্ট্রেট কুরবা আরেকটা কুইজ এরকমেরই পাবেন, এমন ব্রেকেটে লেখা থাকবে কুরবা স্ট্রেট। ছোট কুরবা, ছোট কুরবাতে গাড়ি উল্টায় যাওয়াটা বৃদ্ধি পায়, ঠিক আছে, বড় কুরবাতে না। তো ফালসো হবে এটা। ফর্সা রিবালতান্তে ইন কুরবা, উল্টাই যাওয়াটা কুরবাতে, এটা ফোর্স বোঝায়, শক্তি, মানে উল্টাই যাওয়ার যে শক্তিটা, বা আপনি চিন্তা করতে পারেন যে উল্টাই যাওয়া কুরবাতে, উল্টাই যাওয়াটা ডিমিনুইশে কমে। লাউমেন্তারে দেল্লা ভেলোসিতা, গতি বাড়ানোর সাথে সাথে, গাড়ির গতি আপনি বাড়াইতেছেন, গতি বাড়ানোর সাথে সাথে কুরবাতে উল্টাই যাওয়াটা, রিবালতিমেন্তো হওয়াটা নাকি ডিমিনুইশে হয়, কমে। গাড়ির গতি বাড়াইতেছেন, কুরবাতে চলতেছেন, ভেলোসিতা আউমেন্তারে করতেছেন, তো যে উল্টাই যাওয়ার যে বিষয়টা, এটা নাকি ডিমিনুইশে হয়, কমে নাকি। ভেলোসিতা বাড়াইলে তো বাড়বে না, রিবালতিমেন্তো হওয়াটা, রিবালতান্তে হওয়াটা কি বাড়বে। গতি বাড়াইলে গাড়ি উল্টাই যেতে পারে কুরবাতে ঘুরার সময়, আর কুইজে কি বলে কমবে, তাই ফালস হবে। বুঝতে পারছেন না পুরা? জি, এগুলো একটু চিন্তা করে করতে হইব। হম হম হম, অবশ্যই চিন্তা করে। এখানে যেমন গাড়ির বিষয়ে আসছে, মোটা গাড়ি উল্টায় না সহজে, চিকন গাড়ি উল্টায়। কারণ চিকন গাড়ির কুইজের বাসায় কি বলে ওটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মোটা কুরবাতে, লার্গা কুরবাতে গাড়ি উল্টায় না, স্ত্রেত্ত কুরবাতে গাড়ি উল্টায়। ঠিক আছে। উল্টানোটা বৃদ্ধি পাবে, এই অর্থটাও কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এই এই যে এখানে ফাবরিত যে অর্থটা আছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। মানে বৃদ্ধি পাওয়া দিয়ে আপনারা চিন্তা করবেন। এখন যদি অনুকূলে চিন্তা করতে যান, অনুকূল এটার অর্থ, তাহলে আবার কুইজ মিলাইতে প্রবলেম দেখা দিবে আর কি। ঠিক আছে, সবাই এইভাবে একটু অর্থটা পরে হচ্ছে কুইজ গুলো করবেন আর কি, প্র্যাকটিস করবেন। বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে বলতে। বৃদ্ধি বৃদ্ধি করে পাবে অথবা হইলে, সহায়তা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, সহায়তা করে বা বৃদ্ধি পায়, এমন মিনিং দিয়ে চিন্তা করলে ইজি হয় আর কি কুইজটা আর কি। জি। তো এই ছিল 25 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। আর 25-এর মানে হচ্ছে লাস্ট, কিন্তু শেষ কিন্তু আর কিন্তু নাই। তো আপনাদের হচ্ছে এতটুকু হোমওয়ার্ক থাকবে। আমি মিক্স হচ্ছে এক্সাম স্কেদা আর দিব না গ্রুপে। 25 পড়া শেষ হলে কবে এক্সাম দিবেন আমাকে বললে আমি ওই দিনে 25-এর একটা স্কেদা দিয়ে দিব। আর এর মাঝে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, কাপিতল রিভাইজ দিতে হবে, 25টার উপরে মিক্স এক্সাম দিতে হবে। যারা পরীক্ষার প্রিপারেশন নিতেছেন, রিয়েল এক্সাম স্কেদা যেগুলো আগে পিডিএফ দেয়া হয়েছিল ওইগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন বা নিজে নিজে পড়বেন, ঠিক আছে। ওই লেখাগুলো একটু ছোট, অসুবিধা হয় পড়তে, চাইলে খাতায় লিখতে পারেন, না হয় পড়লেন এটা বের ওইটা ফালসু, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করবেন ওইগুলো অবশ্যই। আর বাংলা ছাড়া অ্যাপস গুলোতে চেষ্টা করবেন কুইজ করার জন্য, বাংলা না দেখে আর কি। তো সহজ কঠিন মিলাই, যেগুলো কঠিন মনে হয় এগুলো পড়তে হবে, যেগুলো সহজ ওইগুলো তো পড়তে হবেই। আমরা তো আর জানি না কোনটা থেকে আসবে। এই যে অনেক সময় কাপিতলে 1 থেকেও 2টা কুইজ চলে আসে, এক সময় হচ্ছে কাপিতলে 2 থেকেও 2 কুইজ চলে আসে। তো এক একজনের এক এক রকমের কোশ্চেন আসে আর কি। তো এভাবে প্রিপারেশন নিবেন, কোনো কাপিতল বাদ দেওয়া যাবে না, গুরুত্ব কম দেওয়া যাবে না, কিন্তু সব সমান গুরুত্ব দিতে হবে, মানে একটা জি কুইজও যাতে আপু, দেখলাম আমাদের তো মিস। মানে আপু স্কেতাতে তো দেখলাম সব মানে কাপিতল থেকে কুইজ আসে। হুম হুম, ওইটাই বাদ দেয়া যাবে না, সবই পড়তে হবে। এখন যেটা থেকে আসে আমরা আনসার করে আসতে পারি।